वैकुण्ठ गुणानु वर्णने वैकुण्ठ गुणानु वर्णने। তো আমরা আজকে প্রেমভক্তি চন্দ্রিকার গতকালকে আমরা প্রথম সেশনে আমরা যেখানটায় ছিলাম তারপর থেকে আমরা আজকে আলোচনা করব। আমরা গতকালকে কি আলোচনা করেছিলাম তার মধ্যে আমরা যদি একটু রিক্যাপ করি, আমরা গতকালকে আলোচনা করেছিলাম শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় কর্তৃক অজ্ঞানতিমিরান্ধস্য শ্লোকের পূর্ণ ব্যাখ্যা, এবং এই অজ্ঞানতিমিরান্ধস্য শ্লোকের পর এই মঙ্গলাচরণের পর শ্রী রূপ গোস্বামীর বন্দনা করেছেন নরোত্তম দাস ঠাকুর, সে কথা আমরা আলোচনা করেছি। এবং তারপর আমরা প্রেমভক্তি চন্দ্রিকায় যে শেষ অংশে মানে আলোচনার শেষ অংশে আমরা দেখেছিলাম যে প্রেমভক্তি চন্দ্রিকার যে প্রথম ভজন অর্থাৎ শ্রীগুরু চরণপদ্ম, সে সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। শ্রীগুরু চরণপদ্মের আমরা অর্ধেক ব্যাখ্যা করেছিলাম। কোন পর্যন্ত ব্যাখ্যা করেছিলাম কারো মনে আছে? কালকের ক্লাসে যারা ছিলেন কোন কোন লাইন পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম? কার কার মনে আছে কোন কোন লাইন পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম? আমি তারপরে থেকে আজকে শুরু করব। কারো মনে নেই? খেয়াল নেই কারোর? কোন শ্লোক কোন লাইন পর্যন্ত কোন অংশ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম? শুনে ভুলে গেলে কিভাবে হবে? মনে নেই? ওকে, আমি বলছি। আমরা আলোচনা করেছিলাম, আমরা এই পর্যন্ত এসেছিলাম যে শ্রীগুরু চরণের অতি এই সেই উত্তম গতি। গুরুমুখ পদ্ম বাক্য শেষ করে গুরু চরণের অতি এই সেই উত্তম, শ্রীগুরুমুখ পদ্ম বাক্য মূলত এই পর্যন্ত বলেছিলাম। ইয়েস, কারেক্ট। তারপরে আমরা শ্রীগুরু চরণের অতি এই সেই উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা, এখান থেকে আমরা আজকে আলোচনা করব। তো শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি গাইছেন যে শ্রী গুরু চরণের অতি এই সেই উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। শ্রী গুরু চরণের রতি এই সেই উত্তম গতি। গুরুমুখ পদ্ম, হ্যাঁ, সুমাদৃশ্য সঙ্গে, হ্যাঁ, এই পর্যন্ত আলোচনা অর্জুন অবতার, কারেক্ট। ধন্যবাদ, আপনাদের মনে আছে। সাউন্ড কম, দেবী রানী রয় মাতাজি বললেন সাউন্ড কম লাগছে অন্যদের কাছে, জানি না। আজকে তো ইন্ডিয়া লকডাউন, ওয়েস্ট বেঙ্গলে লকডাউন, আজকে তো আওয়াজ, বাইরের আওয়াজ কম হওয়ার কথা, আজকে শোনা যাওয়ার কথা ক্লিয়ার। যাকে তো আমরা আলোচনা করছিলাম শ্রী গুরু চরণের অতি এই সেই উত্তম গতি। তো শ্রী গুরুদেব শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন যে গুরুদেবের শ্রী চরণ কমলে, গুরুদেবের পাদপদ্মে যদি রতি হয়, গুরুদেবের চরণের রতি কি? গুরুদেবের চরণের রতি হচ্ছে কি রতি? গুরুদেবের চরণের রতি মানে হচ্ছে যে আমরা যখন শ্রী গুরুদেবের আদেশের প্রতি রতি। এমন নয় যে গুরুদেবের চরণের রতি বলে কেবল গুরুদেবের চরণ নিয়ে বসে থাকবো, কিন্তু গুরুদেবের আদেশ পালন করার কোনো ইয়ে নেই। তো গুরুদেবের আদেশ পালন করতে হবে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। শ্রী গুরু চরণের রতি, যেমন আমরা গতকালকে আলোচনা করছিলাম, মনে আছে? শ্রীগুরু চরণপদ্ম, শ্রীগুরু চরণপদ্ম, শ্রীগুরু চরণপদ্ম যখন আমরা আলোচনা করছিলাম তখন আমরা বলছিলাম যে গুরু চরণপদ্ম বলতে সবসময় যে গুরুচরণকেই বোঝানো হচ্ছে এমন নয়।
যিনি ভগবানের চরণে আমাদেরকে আসক্ত করেন, সেই শ্রী গুরুদেব। তো অনেক সময় যেমন আমরা বলি না যে রূপ গোস্বামী চরণ, শ্রী সনাতন গোস্বামী চরণ, তো চরণ বলতে আমরা অনেক সময় সেই ব্যক্তিত্বকেও আমরা বোঝাই। ওকে, তো যে কারণে ওকে অনেকের সাউন্ড নিয়ে অসুবিধা হচ্ছে, আমার কিছু করার নেই। আমার কাছ থেকে মনে হচ্ছে আমার এখানে পারফেক্ট আছে, আমার এখানে মনে হচ্ছে না যে কোনো কিছুর সমস্যা, কারণ আমি একদিকে ইয়ারফোন ইউজ করছি যাতে সাউন্ড ক্লিয়ার যায়, তারপরে যদি না যায় আমি কী করতে পারি, হয়তো মোবাইলের ভলিউম, অনেক মোবাইলে থাকে এরকম ভলিউম কম থাকে, অনেক সময় হয়। দেখুন কি করা যায়, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। কম শোনা গেলে ভালো, কম শোনা গেলে কানের কাছে নিয়ে আমরা শুনবো, বেশি শোনা গেলে স্পিকারে চালিয়ে দিয়ে তারপর ঘুমিয়ে গেলাম। হ্যাঁ, কম শোনা গেলে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। তো শ্রী গুরু চরণের যদি আমাদের শ্রী গুরুদেবের আদেশের প্রতি আমাদের রতি হয়, অর্থাৎ গুরুদেব আমাদেরকে ভগবানের কাছে যাওয়ার জন্য প্রস্তুত করতে চাইছেন, যদি আমাদের সেই আদেশের প্রতি রতি হয়, আমাদের আসক্তি জন্মায়, তাহলে সেটি হবে কি উত্তমগতি। উত্তমগতি কি? উত্তম একদম আমাদের উত্তম গতি কি? যদি আমরা প্রেম ভক্তি লাভ করতে পারি। যেমন আমরা গতকালকে আলোচনা করছিলাম যে ভগবান যখন ব্রহ্মাকে আদেশ করছিলেন তখন তিনি বলছিলেন ইয়স্যা শ্রেয়স্করম নাস্তি ইয়া নিবৃত্তিম আপনুয়াত ইয় সাধয়তি মামেব ভক্তিম তমেব সাধয়। যার থেকে শ্রেয় আর কিছু নেই, এর থেকে উত্তম আর কিছু নেই, তাহলে সেটি কি? প্রেম ভক্তি, উত্তমা ভক্তি, প্রেম ভক্তি। তো এই উত্তমা ভক্তির যেই বীজ বা মূল, তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। গুরুদেবের কাছ থেকেই উত্তম ভক্তি কেবলমাত্র লাভ হতে পারে। তো তারপর নরোত্তম দাস ঠাকুর তিনি গাইছেন, চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। গুরুদেব আমাদেরকে চক্ষু প্রদান করেন। চক্ষু দান করেন মানে তিনি আমাদের কোন চক্ষু দান করেন? একটা চোখ তো দিয়ে দিয়েছে, যখন আমার জন্ম হয়েছে মাতৃগর্ভ থেকে তখন আমরা এই চোখ নিয়ে এসেছি। এখন আমাদের জ্ঞান চক্ষু প্রদান করেন গুরুদেব। চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে প্রভু। তো শ্রী গুরুদেব তিনি প্রতি জন্মে জন্মে, যেহেতু তিনি আমাদেরকে কৃষ্ণকে সম্বন্ধ করিয়ে দিয়েছেন, কৃষ্ণ জ্ঞান প্রদান করেছেন, চক্ষু উন্মিলন করেছেন, তাই আমাদের যখনই যেখানে আমাদের জন্ম হোক না কেন, যদি আমরা ভগবত ধামেও চলে যাই তবুও শ্রী গুরুদেব আমাদের প্রভু থাকবেন। অর্থাৎ আমরা গুরুর আনুগত্যেই কেবলমাত্র কৃষ্ণ ভজন করতে পারি, এমন নয় নিজে স্বাধীনভাবে কিছু করা যায়। আচার্যগণের এই অভিমত শাস্ত্র যে সর্বদা সব সময়ে আমরা গুরুর অনুগত থাকি, গুরুর আনুগত্যে থাকি। যদি আমরা সাধনায় সিদ্ধি লাভও করি, সাধক অবস্থায় বা সিদ্ধ অবস্থায়, উভয় অবস্থাতেই আমরা শ্রী গুরুদেবেরই দাস হয়ে থাকি, আমাদের আর দ্বিতীয় কোনো পরিচয় নেই। আমরা গুরুদেবেরই সেবক বা গুরুদেবের আনুগত্যেই আমরা কেবলমাত্র হরিভজন করতে পারি, সে ভগবত ধামে গেলে। তো জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশে, তিনি আমাদেরকে দিব্য জ্ঞান প্রদান করেন শ্রী গুরুদেব। সেই সম্পর্কে বলা হচ্ছে দিব্য জ্ঞান প্রদান করেন মানে প্রকৃতপক্ষে গুরুদেব কিন্তু আমাদের দিব্য জ্ঞান প্রদান করার সুযোগ করে দিয়েছেন। যেমন দিব্য জ্ঞান মানে হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী হরিভক্তি বিলাসে বলা আছে দিব্য জ্ঞানম ইয়ত দদ্দাত কুরিয়ত পাপস্য সংশয়ম তস্মাৎ দীক্ষেতি সাপ্রক্তা দেশিকৈস্ত কবিতা। দীক্ষা হচ্ছে দিব্য জ্ঞান, দিব্য জ্ঞান দীক্ষা। খা মানে দর্শন করা, আর দি মানে দিব্য জ্ঞান। দিব্য জ্ঞান বা দিব্য বস্তুকে দর্শন করার যে ক্ষমতা, তার নাম হচ্ছে দীক্ষা। তো গুরুদেব যখন আমাদেরকে দিব্য জ্ঞান প্রদান করেন, দিব্য জ্ঞান ইয়ত দদ্দাত কুরিয়াত পাপস্য সংশয়ম, আমাদের সমস্ত পাপ ক্ষয় করেন এবং তিনি আমাদেরকে পরম দৃষ্টি দান করেন, কৃষ্ণকে দর্শন করার দিব্য দৃষ্টি প্রদান করেন। সেই কথাকে বলা হচ্ছে দীক্ষা। তো প্রকৃতপক্ষে যদি আমরা চুলচেরা বিশ্লেষণে আসি, তাহলে আমাদের কাদের দীক্ষা হয়েছে? দীক্ষা হয়েছে কাদের যদি আমরা ভাবি? একদিন আমরা বলছিলাম না যে একটা হচ্ছে ডিসাইপল, একটা হচ্ছে ইনিশিয়েটিভ। তো কেবলমাত্র নাম কাওয়াস্তে ইনিশিয়েশন না, দীক্ষা কেবল গেলাম, প্রিপারেশন নিলাম, পরীক্ষা দিলাম, মালা পেলাম, নাম পেলাম, তার মানে আমার দীক্ষা হয়ে গেল তাই। যিনি শিষ্য, যেই ব্যক্তি যিনি শ্রী গুরুদেবের আদেশ মতো তার জীবন পরিচালনা করেন এবং এইভাবে
এই আদেশ মতো জীবন পরিচালনা করার দ্বারা তিনি দিব্য জ্ঞান বা দিব্য দৃষ্টি লাভ করেন, প্রকৃতপক্ষে তার দীক্ষা হয়েছে। আমরা আনুষ্ঠানিকভাবে গুরুদেবের কাছে যাচ্ছি এবং একে এই অনুষ্ঠানকেও দীক্ষা বলা হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে দীক্ষা তখনই হবে, প্রকৃতপক্ষে আমাদের তখনই বলা যাবে যে আমরা শিষ্য, যখন আমরা গুরুদেবের আদেশ মতো চলছি। যদি গুরুর আদেশ না শুনি, গুরুর বাণী সেবা না করি, কেবল গুরু 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 করি, তাহলে কি হবে? হবে না। কোনো 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 সন্তান, কোনো বাচ্চা যদি তার বাবা বাবা মা 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 করে, কিন্তু বাবা বা মা একটা আদেশ দিল সেটা পালন করলো না, সেটা সে পালন করলো, তাহলে সে কেমন সন্তান হবে? তো ঠিক তদ্রূপ আমরা যদি কেবল গুরু গুরু করি তাহলেই হবে না, আমাদের গুরুর নির্দেশ পালন করতে হবে। আর তখনই যখন আমরা গুরুর শাসনের অধীনে আসবো, গুরুর নির্দেশ পালন করব, তখন আমাদের প্রকৃতপক্ষে দীক্ষা হয়েছে, মানে দিব্য জ্ঞান লাভ হয়েছে। কখন বোঝা যাবে দিব্য জ্ঞান লাভ হয়েছে? যখন এই চর্মচক্ষুতে নয়, যখন আমরা সবকিছু শাস্ত্র চক্ষুতে দেখতে শুরু করব। চক্ষু দানও দিল যেই জন্মে জন্মে প্রভু। আমাদের চোখ নেই, চোখ তো আছে, কিন্তু সেই চোখ দিয়ে আমরা কি দেখছি? আমরা অন্য কিছু দেখছি। তো আমরা যখন কৃষ্ণকে দর্শন করতে শুরু করব শাস্ত্রের মাধ্যমে, তখন আমাদের প্রকৃতপক্ষে দীক্ষা হয়েছে, আমাদের দিব্য জ্ঞান লাভ হয়েছে। অর্থাৎ সমস্ত কিছু আমাদের জীবনটাকে আমরা শাস্ত্রের ভিত্তিতে, সাধু গুরু শাস্ত্র বাক্যে, সাধু শাস্ত্র গুরু বাক্যে আমরা ঐক্য করে আমরা জীবনকে পরিচালনা করবো, তখন তাকে বলা হবে প্রকৃতপক্ষে দীক্ষা। তারপরে তিনি গাইছেন, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যাহার চরিত। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে। শ্রী গুরুদেবের কৃপায়, এখানে খুব মনোযোগ দিয়ে আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে, গুরুর কৃপায় আমাদের প্রেম ভক্তি লাভ হবে, এবং আমরা যখন প্রেম ভক্তি পাবো তখনই আমাদের অবিদ্যা যাবে, তার আগে যাবে না। অবিদ্যা অস্মিতা এগুলো রয়েছে আমাদের, এগুলো বিভিন্ন ধরনের অনর্থ। তো অবিদ্যা হচ্ছে কি? অবিদ্যা হচ্ছে যে এই জড় জগতের বিষয় ভোগের প্রতি আসক্তি, তাকে বলা হয় অবিদ্যা। এবং অবিদ্যাকে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, আমরা তার ভাষ্য থেকেই মূলত প্রেম ভক্তি চন্দ্রিকা দেখছি। তো তার মাধুর্য কাদম্বিনীতে তিনি অবিদ্যা বা এই যে অনর্থ রয়েছে আমাদের, অবিদ্যাকে তিনি যেভাবে সংজ্ঞায়িত করেছেন, যে আমাদের ভজন পথের যা কিছু বিঘ্ন, সেই অনর্থগুলো হচ্ছে আমাদের অবিদ্যা। এই যে আমরা কৃষ্ণকে পর মনে করছি, কৃষ্ণতে আসক্ত হচ্ছি না, শ্রী গৌরাঙ্গ ভুলিলি সংসার ভুজিলি, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকাল খোয়ালি মন খাইলি আপন মাথা। আমরা গুরুদেবের আমরা সংসারকে ভজনা করছি, কৃষ্ণ ভুলে গেছি, গৌরাঙ্গ ভুলে গেছি। এই যে আমাদের প্রবণতা, এই প্রবণতা হচ্ছে অবিদ্যা। তো এই অবিদ্যা বা এই অনর্থ বিভিন্ন প্রকার হতে পারে। তো মূলত যদি 4 ভাগে ভাগ করা হয়, দুষ্কৃতত্ব অনর্থ, সুকৃতত্ব অনর্থ, অপরাধত্ব অনর্থ এবং ভোক্তত্ব অনর্থ। দুষ্কৃতত্ব অনর্থ থাকে, যেমন দুষ্কৃতত্ব অনর্থের মধ্যে রয়েছে এই যে অবিদ্যা, এটি দুষ্কৃতত্ব অনর্থ। ভালোকে মন্দ, মন্দকে ভালো, আলোকে অন্ধকার, অন্ধকারকে আলো, মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা জ্ঞান করা, আপনকে পর, পরকে আপন মনে করা, এই যে ভ্রান্ত ধারণা, এটি হচ্ছে অবিদ্যা। বিদ্যা মানে জ্ঞান, অবিদ্যা মানে অজ্ঞান, এটা হচ্ছে অবিদ্যা। আর অস্মিতা মানে অহম মমেতি, আমি এবং আমার বুদ্ধি। এই সমস্ত হচ্ছে আমাদের দুষ্কৃতি থেকে উত্থিত অনর্থ। আবার সুকৃত অর্থ অনর্থ থাকে, যেমন সুকৃত অনর্থের মধ্যে রয়েছে বিভিন্ন পুণ্যকর্মের দ্বারা যখন আমাদের ভোগ বাসনা একের পর এক বাড়তে থাকে, তো সেই ভোগ বাসনা তো অনর্থ। কৃষ্ণ প্রাপ্তির অনর্থ কথার এক অর্থ হচ্ছে যে কৃষ্ণ ভজনের পথে যা কিছু বিঘ্নকর, কৃষ্ণ প্রাপ্তির পথে, কৃষ্ণকে ভালোবাসার পথে যা কিছু বিঘ্নকর, তা কিছু হচ্ছে অনর্থ। অর্থ কি? কৃষ্ণ। অর্থ কি? হরিভজন। অনর্থ কি? হরিভজনের বিঘ্ন, তা কিছু অনর্থ। তো এর মধ্যে এই সুকৃত অর্থ অনর্থের মধ্যে এই যে ভোগ অভিলাষ, পুণ্যকর্মের দ্বারা আমাদের সুন্দর জীবনযাপন, আমাদের খুব হাই ক্লাস জীবনযাপন, পুণ্যকর্মের দ্বারা যেটা হয় যে আমরা অনেক সময় সুখ পাই, জাগতিক সুখ আসে, সেই সুখ হচ্ছে সুকৃতি থেকে অনর্থ, সুকৃত অর্থ অনর্থ। তারপর রয়েছে অপরাধত্ব অনর্থ, যেমন নাম অপরাধ, সেবা অপরাধ, ধাম অপরাধ, এগুলো হচ্ছে অপরাধত্ব অনর্থ, বৈষ্ণব অপরাধ এগুলো।
এবং আরেকটা হচ্ছে ভক্তুর্থনর্থ, যেটি সবচেয়ে ডেঞ্জারাস, বোঝা যায় না। বাকিগুলো তো অন্তত বোঝা যায় যে এটা কি ঘটছে, কিন্তু ভক্তুর্থনর্থ বোঝা যায় না। কারণ ভক্তুর্থনর্থ হচ্ছে ভক্তির মতোই দেখতে, উপশাখা। উপশাখা যেমন মহাপ্রভু বলেছেন যে আগাছা বা উপশাখা, এগুলো হচ্ছে ভক্তির্থনর্থ। ভক্তি করছি, আবার সঙ্গে সঙ্গে পাশে পাশে আমার সাধন ভজনের জন্য লোকে খুব বাহবা দিচ্ছে। বাবা কি চমৎকার, ও কি চমৎকার হরি ভজন করছে প্রভু, খুব মারাত্মক বড় ভক্ত, খুব দারুণ ভক্ত প্রভু। প্রভু মাতাজি গুরু ওই 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 প্রভু, ওই টেম্পল প্রেসিডেন্ট বা অমুক, খুব বড় ভক্ত। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে আমরা বড় ভক্ত হতে চাই না, আমরা ভালো ভক্ত হতে চাই। উই ডোন্ট ওয়ান্ট টু বি গ্রেট ডিভোটি, উই ওয়ান্ট টু বি গুড ডিভোটি। বড় ভক্ত হওয়ার বাসনা করাও হচ্ছে ভক্তিপথের বিঘ্ন। আমি বড় ভক্ত হব, বড় ভক্ত, সে খুব বড় ভক্ত, তিনি খুব মহান ভক্ত, তিনি খুব অতি উন্নত ভক্ত, অত্যন্ত ঐকান্তিক ভক্ত। বড় ভক্ত হওয়ার ইচ্ছা করার দরকার নেই, ভালো ভক্ত হতে ইচ্ছা করতে হবে। তো এই যে মূল শাখা, যখন আমাদের ভক্তি লতা যখন বাড়ছে, তখন মূল লতা থেকে পাশে কিছু অবিকল কিছু লতা দেখা যায়। সেই সমস্ত লতাগুলো প্রকৃতপক্ষে ভক্তি লতার মতো দেখতে হলো, আসলে তার ভক্তি নয়। সেখানে লাভ, পূজা, প্রতিষ্ঠা, সম্মান, এগুলো থাকবে। ভক্তি করছি অথবা হৃদয় থেকে আমি ভক্তি করছি, আমাকে লোকে সম্মান করছে না কেন, আমার পায়ে ফুল চড়াচ্ছে না কেন, আমাকে ভালো দক্ষিণা দিচ্ছে না কেন, অথবা কোনো প্রোগ্রামে গেল, ওখানে পরিচয় পর্ব চলছে, হয়তো আমার পাশে অন্য কাউকে অনেক ভালো করে পরিচয় করালো, আর আমার পরিচয়ের বেলায় হয়তো দু কথা বললো, এই আমার এত মহিমা আছে, আমার এত গুণ আছে, আমার এত যোগ্যতা আছে, আমার এত ডেজিগনেশন আছে, আর আমাকে বললো, হালকা পরিচয় দিল, একদম ভেতরের অহংকার, পূজা পাওয়ার বাসনা, প্রতিষ্ঠা পাওয়ার বাসনা। আসলে মাধবেন্দ্র পরিপাদ তার দৃষ্টান্ত দিয়েছেন, উজ্জ্বল দৃষ্টান্ত, যে কিভাবে আমরা এর ফাঁদে পড়তে পারি। খুব সাবধান। যখন গোপীনাথ তার জন্য ক্ষীর চুরি করেছেন, তিনি ভেবেছেন যে যেহেতু আমার জন্য গোপীনাথ বলছে ক্ষীর চুরি করেছে, পূজারি এসে বলল, নিশ্চয়ই পূজারি কালকে বলে দেবে, কারণ এই কথা চাপা থাকবে না। যদি বলে দেয় তাহলে সব লোক আমার কাছে ছুটে আসবে, আমি এখানে বসে হরি ভজন করছি, আমি করতে পারবো না, লোক এসে আমার পায়ে ধরবে, আমাকে প্রণাম করবে, আমার ধুলি নেওয়ার জন্য ছুটোছুটি করবে, আর খুব বিরক্ত করবে, আমার কৃষ্ণ ভজন হবে না। তখন পরিপাদ কি করলেন, তিনি আগে ভাগেই, রাত পোয়াবার আগেই ওখান থেকে ছুটে বেরিয়ে গেলেন। যদি এখানে দেখা যায় যে যদি মাধবেন্দ্র পরিপাদের লাভ, পূজা, প্রতিষ্ঠা পাওয়ার বাসনা থাকতো, তিনি ওখানে বসে থাকতেন। খুব সূক্ষ্ম সূক্ষ্ম আছে এই ব্যাপারগুলো, ভক্তি লতার মতোই দেখতে। আমি মৃদঙ্গ বাজাচ্ছি, আমি করতাল বাজাচ্ছি, আমি ভালো গান গাইছি, লোকে আমাকে দেখছে, আমাকে সম্মান করছে, বা কীর্তন মেলা বা বিভিন্ন সময়ে টিভি মনিটরে আমাকে দেখাচ্ছে কিনা, অনেকে গাইছে আর দেখছে, টিভি মনিটরের দিকে তাকিয়ে আছে, কি ব্যাপার, এ কি গাইছো তুমি শ্রী শ্রী গৌরনিত্যানন্দের প্রীতিবিধানের জন্য, তুমি টেলিভিশনে কি দেখছো, মনিটরে কি দেখছো? অনেক সময় আমরা কেন আমাকে দেখাচ্ছে কিনা মনিটরে, আমি ফোকাস কিনা, এই যে ফোকাস হওয়ার, হাইলাইটেড হওয়ার বাসনা ভক্তি জীবনে ডেঞ্জারাস, একদম শেষ করে দেবে। সবচেয়ে যেটা বলছিলাম যে সবচেয়ে খতরনাক হচ্ছে এই ভক্তুত্বনর্থ। খুব সিরিয়াসলি আমাদেরকে বিষয়গুলো দেখতে হবে, একদম কোথায় নিয়ে চলে যাবে বোঝা যাবে। অনেক সময় এমন কিছু হয়, আমরা কোনো কিছুতে অংশগ্রহণ করতে চাইলে বা যেতে চাইলে হয়তো কোনো কারণে খুব খুব মানে ব্যাকগ্রাউন্ডটা চিন্তা করে দেখবেন, পেছনে কি ঘটছে চিন্তা করে দেখবেন, মনের পেছনে, বিহাইন্ড দ্য মাইন্ড ইংরেজিতে বলে, বিহাইন্ড দ্য মাইন্ড কী ঘটছে, আমি যেতে চাইছি কেন, আমার অবচেতন মন আমাকে কি বলছে। এই তুমি যদি ওই প্রোগ্রামে যাও না, তুমি যদি ওখানে যাও, তাহলে ওখানে অনেকেই তোমাকে অনেকে অ্যাপ্রিসিয়েট করে, তো প্লিজ কাম না, মানে দুষ্ট মন আমাকে বলে চলো চলো, ওখানে যে ভক্তরা আসবে তারা তোমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে। ও তাহলে তো ভালো, ওখানে গেলে আমার দল বল আছে, মানে আমাকে প্রশংসা করার মতো। বা ওখানে যদি তুমি যাও, ওখানে আজকে
দুজন কীর্তনিয়া কম এসছে, তুমি গেলে তুমি স্লট পাবে, তুমি ভালো গাইতে পারবে। ও আমি ভালো গাইব, ফলত কী হবে, লোক আমাকে আরও সম্মান করবে। এভাবে অনেক কিছু আছে সূক্ষ্মভাবে, এগুলো অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম হৃদয়ের ভেতরে কাজ করতে থাকে, পূজা প্রতিষ্ঠা পাবার বাসনা। আমি কোনো কিছুতে যাব, আমি আমি আমার একটা আলাদা একটা অস্তিত্ব থাকবে, আমি একজন আলাদা ব্যক্তিত্ব। যেমন আমরা যখন বৈষ্ণব সদাচার আলোচনা করছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে আমরা আলোচনা করছিলাম যে আমাদের কেউ বড় ভক্ত হোক, কেউ মানে বড় ভক্ত বলতে যেটা বোঝাচ্ছি ইনভার্টেড কমা বড় ভক্ত, তো বড় ভক্ত যারা বা কি বলবো ম্যানেজার ধরনের, আমি কোনো নির্দিষ্ট কাউকে ইন্ডিকেট করে বলছি না, সাধারণত এই সব পজিশনগুলো, এই ডেজিগনেশনগুলো আমাদেরকে টেনে নিয়ে যায় প্রতিষ্ঠার দিকে না চাইতে। এটা এত মারাত্মক একটা জায়গা। তো সেবার যেমন দায়িত্ব রয়েছে, তেমনি আবার অনেক পিটফলও আছে, মানে কি বলে বাংলা, চোরাগর্ত রয়েছে, চোরাগর্ত। সেবা করতে গিয়ে অনেক চোরাগর্ত দেখবেন। অনেক সময় দেখা যায় যে যেই ভক্তটি আগে খুব সাধারণ ছিল, সবার সাথে মিশত, সুন্দর কথা বলতো, খুব বিনয়ী ছিল, যেই সময়ে তাকে একটা পজিশন দেয়া হলো, চেয়ার পেয়ে গেল, সঙ্গে সঙ্গে তার ভুল বদলে গেল। সে ধরাকে সরা জ্ঞান করে, সে তার সিনিয়রদেরকেও সে জুনিয়রের মতো দেখে, আর যারা পিয়ার্স, যারা তার সমবয়সী, তাদেরকে তো পাত্তাই দেয় না, আর যারা জুনিয়র ওদেরকে শুধু এক্সপ্লয়েট করে। যে ভক্তিতে ম্যাচিউর নয়, সে যদি পজিশনে যায়, শুধু চেয়ারে যায়, তাহলে তার এই অবস্থা হবে। এটা খুব দুর্ভাগ্যজনক আমাদের জন্য, আমাদের যে কোনোভাবেই হোক, এটা মানে ইনস্টিটিউশনাল সেটিংস বা যাই বলি না কেন, জানি না আমি কি এটা, কিন্তু এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা ভালো ভক্তেরা তারা ভালো পজিশনে যান না। পজিশনে সেই সমস্ত লোকেরা যায় যারা আসলে প্রায় সময় দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রেই তারা কেবল মানে ক্ষত্রিয় মনোভাবাপন্ন, এবং যখন তারা ক্ষত্রিয়, ঠিক আছে, ক্ষত্রিয় মনোভাবাপন্ন ছাড়া অ্যাডমিনিস্ট্রেশন চলবে না, কিন্তু ক্ষত্রিয়কে এই কথা মাথায় রাখতে হবে, ক্ষত্রিয় কখনো ব্রাহ্মণের উপর খবরদারি করবে না। আমরা শাস্ত্রে দেখতে পাই যে পৃথু মহারাজ থেকে শুরু করে যারাই রাজ্য শাসন করেছেন, তারা ব্রাহ্মণদের দ্বারা, ব্রাহ্মণগণের উপদেষ্টা মণ্ডলীর দ্বারা পরিচালিত হয়েছে। কিন্তু যখন কেউ পজিশনে যাচ্ছে, কোনো একটা ম্যানেজারিয়াল পজিশনে, তখন সে যদি ভালো ভক্তদেরকে, যারা উন্নত ভক্ত, তাদেরকে যদি সে অসম্মান করে, শাস্ত্রে বলা হচ্ছে যে সমস্ত কিছু, আয়ু, শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য, সমস্ত ধর্ম, কীর্তি, সব কিছু নাশ হয়ে যাবে যদি কেউ মহতের চরণে অপরাধ করে। তাই অনেক সময় অনেকে পজিশন চায়, অনেকে চেয়ার চায়, পদবি চায়, গদি চায়, কিন্তু যারা ভক্তি জীবনের রহস্য জানতে পেরেছে, কৃষ্ণ প্রাপ্তির পথের যেই সমস্ত চোরা গর্তগুলো আছে সে সম্পর্কে যারা অ্যাওয়্যার, যারা সচেতন, তারা ওই সুরতে যেতে চান না। যদি গুরুকৃষ্ণ দেন, যদি এরকম ব্যবস্থা হয় যে করতেই হচ্ছে, কোনো উপায় নেই, গত্যন্তর নেই, তাহলে হয়তো অন্য কথা। যেমন যখন আমরা ওই রকম পজিশনে যাই, তখন আমরা সাধারণত লোককে শাসন করাটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে যায়। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 1931 তার এক শিষ্যকে চিঠি লিখেছেন যে আমি গুরু, তাই আমি ফোর্সড অন্যদেরকে শাসন করার জন্য, অন্যদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য। তুমি কে ভুল ধরানো? কেন তুমি এইরকম বিপজ্জনক কাজ করতে যাচ্ছ? যেই কাজে অনেক রিস্ক রয়েছে, সেই কাজ তুমি কেন করতে যাচ্ছ? শাসন করা বা সংশোধন করা বা ভুল ধরা গুরুর কাজ, শিক্ষাগুরু, দীক্ষাগুরু তাদের কাজ। আবার শিক্ষাগুরু বলেও এখন অনেক কিছু চলছে। শিক্ষাগুরু মানে যে সে শিক্ষাগুরু, দুটো কথা বললো সে শিক্ষাগুরু হয়ে গেল। যে দুটো কথা যে শিখলো সে তাকে শিক্ষাগুরু মনে করতে হবে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমি দুটো কথা বললাম বলে আমি শিক্ষাগুরু হয়ে গেলাম, এত সহজ নয়। গুরু, শিষ্যমত গৌরগোবিন্দ স্বামী মহারাজ বলেছেন, গুরু শব্দের অর্থ ভারী, যার অনেক ভার বহন করতে পারে, যে এবং নিজে তার ওয়েট আছে। যার ওয়েট নেই, ফালতু, সে কীভাবে গুরু হবে? যে লঘু, সে গুরু হতে পারে না। যে সমস্ত লঘুদের ভার বহন করতে পারেন, তিনি গুরু। কিন্তু যে গুরু হবে, তার গুরু হওয়ার তো যোগ্যতা লাগবে না। শিক্ষাগুরু, মন্ত্রগুরু, আর যত শিক্ষাগুরুগণ,
প্রথমে বন্দনা করি সবার চরণ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে, তার মানে মন্ত্রগুরু এবং শিক্ষাগুরু তারা অভিন্ন, তারা তারা ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। তাহলে কি চারটিখানি কথা নাকি শিক্ষাগুরু হওয়া? মুখের কথা নয় শিক্ষাগুরু হওয়া। কেউ কাউকে দুটো কথা বললো মানে শিক্ষাগুরু এমন নয়। আমরা অনেকে ভক্তি জীবনে আমাদেরকে সাহায্য করে, অনেকে গাইড করে, অনেকে কিছু না কিছু আমাদেরকে সাহায্য করতে, তার মানে মানে সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে ভাববে আমি শিক্ষাগুরু হয়ে গেছে, এমন না। যে শিষ্য সে ভাবতে পারে, সে মনে করতে পারে, কিন্তু তার মাঝখানে আবার অনেক ফারাক আছে। আমি যদি কাউকে শিক্ষাগুরু বলে মনে করি, আমি বারবার হয়তো তাকে বলছি আমাকে শিক্ষাগুরু করুন, আমাকে শিষ্যরূপে গ্রহণ করুন, আপনি আমার শিক্ষাগুরু, হ্যাঁ আমি আপনাকে শিক্ষাগুরু বলে মনে করি। বাট ডু ইউ রিয়েলি ফলো হিজ ইনস্ট্রাকশনস? ডু ইউ রিয়েলি মোল্ড ইউর লাইফ উইথ হিজ ইনস্ট্রাকশনস? আদারওয়াইজ শিক্ষাগুরু বলার মানে কি? অনেক সময় অনেকে এরকম বলে যে প্রভু আমি শিক্ষাগুরু, কিন্তু এটা কিভাবে সম্ভব? যদি আমি কিছু বলি, যদি আপনি কালকে পালন না করেন, তাহলে আমি কিভাবে শিক্ষাগুরু? এত সহজ নয়। যদি আমি কাউকে শিক্ষাগুরু বলে গ্রহণ করি, দেন আমার জীবনে এমন কাউকে থাকতে হবে যে আমার কান টানবে, আমার কান মলে দেওয়ার ক্ষমতা কাউকে দিতে হবে। আর উই রেডি ফর দ্যাট? আমরা কি সেইভাবে শরণাগত হয়েছি যে আমাকে কানে ধরে কেউ শেখাবে? কিন্তু প্রকৃতপক্ষে এরকম থাকা উচিত। প্রত্যেকের জীবনে এমন কেউ থাকা উচিত যাকে কান মলে দিয়ে শিক্ষা দেওয়ার মতো সুযোগ বা অধিকার কারো হাতে দেওয়া উচিত। লিটারালি তিনি কান বলতে পারেন, এবং সুযোগ তাকে দেওয়া উচিত। এরকম কারোর অধীনে থাকা উচিত। নয়তো যদি ছাড়া গরুর মতো আমরা থাকি, কারো আনুগত্যে নই, এমনিতেই করছি, তাহলে অনেক সময় অনেক ভুলভ্রান্তি হবে। তো সেজন্য এই অধিকার বা এই শক্তি কাউকে দিতে হবে, এবং তার অধীনে আমাকে থাকতে হবে। এবং যার আদর্শে আমি আমার পুরো জীবনকে পরিচালিত করবো, দ্যাটস কল শিক্ষাগুরু। শিক্ষাগুরু অনেকেই হতে পারে, এটা ঠিক যে আমি কারো কাছ থেকে দুলান শুনলাম, সেও আমার শিক্ষাগুরু। বাট একজন ফর্মাল শিক্ষাগুরু, একজন আনুষ্ঠানিক শিক্ষাগুরু তিনি যার আদর্শ আমি আমার জীবনে প্রয়োগ করে আমি কৃষ্ণকে ভালোবাসব। কৃষ্ণকে ভালোবাসার ক্ষেত্রে হি ইজ মাই মোস্ট ইম্পর্টেন্ট, মাই মোস্ট সিগনিফিক্যান্ট ইন্সপিরেশন। তিনি আমাকে কৃষ্ণকে ভালোবাসার জন্য এত হেল্প করছেন, আমার গুরুদেবের নির্দেশ পালন করার জন্য। শিক্ষাগুরু সেই হতে পারে যে দীক্ষাগুরু নির্দেশ পালনে সাহায্য করবে। দীক্ষাগুরু একদিকে বলছে, শিক্ষাগুরু আরেক দিকে বলছে, তাহলে সে শিক্ষাগুরু নয়। শিক্ষাগুরুর কাজ হচ্ছে দীক্ষাগুরুর নির্দেশ পালনে শিষ্যকে সাহায্য করবে। কারণ দীক্ষাগুরু হচ্ছে সবচেয়ে ভাইটাল রোল প্লে করছে। দীক্ষাগুরু শিষ্যের দায়িত্ব গ্রহণ করছে। শিক্ষাগুরু শিষ্যের দায়িত্ব গ্রহণ করেন, শিষ্যের কর্মফল গ্রহণ করেন। শিক্ষাগুরু কেবলমাত্র অকেশনাল গাইডেন্স দেয়, কিন্তু দীক্ষাগুরু হচ্ছেন আমাদেরকে ভগবত ধামে নিয়ে যাবেন। তাই দীক্ষাগুরু শুড গেট দ্য ফার্স্ট প্রায়োরিটি। আর শিক্ষাগুরু হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, তিনি শিষ্যকে সাহায্য করবেন তুমি দীক্ষাগুরু নির্দেশ পালন করো। দীক্ষাগুরু নির্দেশ কি? যে তুমি সমস্ত জড় বিষয় আসক্তি থেকে মুক্ত হয়ে ভগবানকে ভালোবাসো। তো যিনি আমাকে এভাবে ভগবানকে ভালোবাসতে সাহায্য করবেন, যার আদর্শ, যার কথা, যার কাছে আমি হৃদয় খুলে কথা বলতে পারি, এবং যিনি আমার হৃদয় বুঝতে পারেন, আমাকে অনুভব করতে পারেন, আমাকে উৎসাহিত করেন, আমাকে উদ্বুদ্ধ করেন ভক্তি জীবনে, তিনি শিক্ষাগুরু। এই কি ব্যাপার, তোমাকে আমি না কালকে একটা ভালো কথা বললাম, তোমার ভালো লাগলো, এখন তুমি আমাকে মানছো না কেন? ও কারো কাছে আমার একটা কথা ভালো লেগেছে বলে আমাকে আমি তার শিক্ষাগুরু হয়ে গেলাম? এইগুলো, এই সমস্ত প্রতিষ্ঠা বাসনা থেকে দূরে থাকতে হবে। তো এরকম লোকের অভাব নেই, ভর্তি সব জায়গাতে, যে সবাই শুধু কেবলমাত্র গুরু হতে চায়, গুরুগিরি করতে চায়। গুরুগিরি করা আর গুরু হওয়া আলাদা জিনিস। মহাপ্রভু আমাদেরকে গুরু হতে বলেছেন, গুরুগিরি করতে বলেননি। সেই সময় গৌরগোবিন্দ মহারাজ খুব সুন্দরভাবে এটাকে ডিফারেন্সিয়েট করেছেন, আলাদা করেছেন। গুরু হওয়া, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। আমার আজ্ঞায় মানে আমার আজ্ঞাকে বহন করো। গুরু হতে গেলে আমাকে শুধু লাল কাপড় পরতে হবে, আমাকে সন্ন্যাসী হতে হবে, আমাকে ডান্ডা ধারণ করতে হবে, আমাকে জিবিসি হতে হবে, আমাকে ইস্কন হতে না। আমার অনেকগুলো অনুসারী পিছন পিছন ঘুরবে, এর নাম গুরু খালি নাকি? যিনি আমাকে গুরু মানে কি? গুরু শব্দের অর্থ কি? গুরু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, অজ্ঞানতার অন্ধকার। এই অজ্ঞানতার অন্ধকারকে যিনি নিরোধ করেন। আমরা গতকালকে রাতে আমরা বাঁকুড়া পুরীলের নামট্টতে যেই গুরু তত্ত্ব নিয়ে ক্লাস হচ্ছিল, সেখানে আমরা আলোচনা করেছিলাম গুরু শব্দের অর্থ কী। যদি আপনাদের কারোর ইন্টারেস্ট থাকে বিশেষ করে যে
গুরু কে, প্রকৃতপক্ষে কে গুরু বা গুরুর কি ভূমিকা জানতে চান, তাহলে আপনারা এই বৈকুণ্ঠ পেজে নিচে গিয়ে আপনারা কালকে ক্লাসটা ওখানে পাবেন, ওখানে আমরা আলোচনা করেছি। তো যিনি অন্ধকার থেকে আমাদেরকে আলোতে নিয়ে যাবেন, অর্থাৎ যিনি আমাকে আসক্তি মুক্ত করিয়ে কৃষ্ণকে ভালোবাসাবেন, তিনি হচ্ছেন গুরু। কিন্তু আমি কি মনে করি গুরুকে, বা আমাদের ধারণা গুরুকে, আমি তো আপনার গুরু হয়েছে, আপনি গুরুকরণ করেছেন। হ্যাঁ, আমি গুরুকরণ করেছি, তো আমার গুরুকরণ করা হয়ে গেছে, আমি আমি দীক্ষা নিয়েছি, এই যে আমার নাম, দেখুন দেখুন আমার নাম, এই যে আমার মালা, ব্যাস আমার দীক্ষা হয়ে গেছে। কিন্তু আসলে কি সেটাই দীক্ষা? আসলে কি সেটাই গুরুকরণ করা? আমার অজ্ঞানতা থেকে মুক্ত করার জন্য আমি কাউকে অধিকার দিয়েছি? আমার কান মলার অধিকার আমি কাউকে দিয়েছি? যদি দিয়ে থাকি তবেই তিনি আমার গুরু, আদারওয়াইজ এমনিতে শুধু মুখে বললে হবে না আমার গুরু গুরু গুরু। এই জন্য এটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে দীক্ষা গ্রহণ করার পর আমরা নিজেরাও যেন এফোর্ট দেই যে না, আমরা এই এই আসক্তি, এই বিষয় আসক্তি থেকে, জড় সংসারের বিষয় আসক্তি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আদারওয়াইজ গুরু একা কি করবেন? গুরু তার কাজ করছে, আমি আমার কাজ করছি না, তাহলে কীভাবে হবে? তো যাই হোক, যেটি আমরা বলছিলাম, তো এই যে উপশাখা, লাভ, পূজা, প্রতিষ্ঠা পাওয়ার, আমি বড় গুরু, যদি আপনার সত্যিকার অর্থে শিক্ষাগুরু দরকার হয়, আপনি ভগবানের কাছে ক্রন্দন করুন। গুরু গোবিন্দ স্বামী মহারাজ বলতেন, there is no alternative than to cry before Lord Krishna. ভগবানের কাছে ক্রন্দন করা ছাড়া গুরু পাওয়ার কোনো উপায় নেই। লোকে যার কাছে যাচ্ছে, ছুটছে, বা আমার বন্ধুরা যার কাছে গিয়েছে বলেই সে আমার গুরু, বা তার অনেক অনুসারী আছে বলেই সে আমার গুরু, তার অনেক পপুলারিটি আছে বলে সে আমার গুরু, তার 2 লক্ষ ফলোয়ার্স, বাপরে বাপ, সে একটা ভিডিও দিলে 5 মিনিটের মধ্যে হাজার হাজার ভিউ হয়ে যায়, এই তো গুরু। এরকম নয়। আজকালকার দিনে বরং দেখা যায় উল্টো। আজকালকার দিনে আনফর্চুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে, যিনি সদ্গুরু, তা সেই ক্লাস দিচ্ছে, সেখানে দেখা যাচ্ছে মাত্র 1-150 লোক রয়েছে, বা 2000 লোক, 5000 লোক হয়তো সে ভিডিও দেখেছে। আর একজন সেই গুরুর এক শিষ্য, যে নিজেকে গুরু বলে জাহির করতে চায়, সে ক্লাস দিচ্ছে, সেখানে দেখা যাচ্ছে হাজার হাজার লোক, লক্ষ লোক ভিউ, বা তার লাইভ ক্লাসে। গুরুর ক্লাসে লোক নেই। কেন কি? যারা প্রকৃত আচার্য না, তারা শাস্ত্র কথা বলেন, গাল গল্প করেন না, বিভিন্ন রকমের মানে কি বলে, লোকরঞ্জন করার গল্প তারা বলেন না। কিন্তু আমরা এখন রুচি ওসবে, তাই আমরা আচার্য বাক্য শুনতে চাই না। শ্রীল প্রভুপাদের লেকচার আমরা কারা কারা শুনি প্রতিদিন? আপনারা এখানে যারা আছেন 60 জন 59 জন, অনেস্টলি নিজেকে নিজে জিজ্ঞেস করুন যে আমি প্রতিদিন শ্রীল প্রভুপাদের একটা করে লেকচার শুনি কিনা, মিনিমাম আমাদের প্রতিষ্ঠা আচার্যের কথা আমরা শুনি কিনা। যদি না শুনি, তাহলে আমাদের শোনা উচিত প্রতিদিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা প্রতিষ্ঠাতা আচার্য শব্দের অর্থ হচ্ছে যিনি এই পুরো সম্প্রদায়ের সমস্ত মূলনীতিকে যিনি প্রতিষ্ঠা করেছেন। যদি আমরা তার ধারায় না চলি, যদি আমরা তার নির্দেশগুলি যদি আমরা হৃদয়ে ধারণ না করি, তাহলে যে কোনো সময় যে কোনো ইন্ট্রুডার চলে আসবে। ইন্ট্রুডার বলতে চাইছি, কি বলে এটাকে, অনুপ্রবেশকারী, অন্য কেউ ঢুকে যাবে, ঢুকে গিয়ে আমার সর্বনাশ করে দেবে। তাই প্রতিদিন প্রত্যেকটি ইসকন ভক্তের উচিত, যারা ইসকন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, ফলো করছেন ইসকনকে, তাদের প্রতিদিন উচিত ছিল প্রভুপাদের মিনিমাম একটা করে লেকচার শোনা। আসলে প্রভুপাদের প্রবচন এত শক্তিশালী, হতে পারে সিম্পল, হতে পারে অত বেশি জ্ঞানগর্ভ নয় বলে আমার কাছে মনে হচ্ছে, কারণ আমি তো এখন আজকালকার দিনে বহু ধরনের সেমিনার দেনেওয়ালা ভক্ত আছে, কিন্তু তাই বলে প্রভুপাদের গুরুত্ব খর্ব হয়ে যায়নি। একটা কথা আমাদের প্রত্যেকের সবসময় মনে রাখা উচিত, প্রত্যেকের প্রতিদিন মনে রাখা উচিত, হোয়াট এভার এম আই স্পিকিং ইজ অনলি বিকজ অফ শ্রীল প্রভুপাদস মার্সি। শ্রীল প্রভুপাদ যদি না আসতেন, আমাদের এই চোখ খুলতো না কোনোদিন। ভালো করে এটা বুঝতে চেষ্টা করতে হবে। সে যেন বারংবার সমস্ত জায়গায় প্রভুপাদকে প্রতিষ্ঠা করুন,
প্রভুপাদকে প্রতিদিন সব জায়গাতে আপনারা রাখুন। যদি এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের রেসপন্সিবিলিটি। যদি আমরা প্রভুপাদেরকে না রাখি আমাদের জীবনে, তাহলে আগামী প্রজন্ম প্রভুপাদকে ভুলে যাবে। হয়তো কোনো রকম, যেহেতু আমরা প্রভুপাদের শিষ্যদের সান্নিধ্য পেয়েছি কিছু মাত্রায়, তাই আমরা হয়তো ফলো করছি, কিন্তু আমাদের পরের জেনারেশন তারা তো প্রভুপাদের শিষ্যকেও পাবে না, তারা তো আমাদেরকে পাবে। এবং আমরা এখন যত কিছু, যদি আমরা অনেক কিছু অনেক দিকে মেন্টাল কনককশন তৈরি করে দিই, মানসিক জল্পনা কল্পনা, তাহলে তারপর এরপরের প্রজন্ম বিভ্রান্ত হয়ে যাবে। আর তারপরের আমাদের ইমিডিয়েট পরের প্রজন্ম যদি আমাদের কথা শুনেও, কারণ আমরা যেহেতু প্রভুপাদের শিষ্যদের সঙ্গ পেয়েছি, তাই আমরা হয়তো প্রভুপাদের কিছু কথা জানি, তাদের কাছ থেকে শুনি যে আমরা সেই ধারাকে বহন করছি। কিন্তু তার পরের প্রজন্মের কথা চিন্তা করুন, তারা একেবারেই প্রভুপাদের কোনো নামগন্ধও পাবে না। কেননা আমরা আমাদের পরের প্রজন্ম থেকে তারা শুনেছি, তারা আমাদের পরের প্রজন্ম প্রভুপাদের শিষ্যদেরও সান্নিধ্য করার সুযোগ পাবে না। সো দেয়ার উই আর রানিং এ ভেরি গ্রেট রিস্ক। সেজন্য আমাদের প্রতিদিন উচিত ছিল প্রভুপাদের কথা শোনা, প্রভুপাদের গ্রন্থ পড়া। অনেক সময় ভক্ত অনেক ধরনের প্রশ্ন করে, সেই অনেক ধরনের প্রশ্ন অনেক ধরনের ইন্টারেস্টিং উত্তর হয়তো হয়, কিন্তু শিল প্রভুপাদের যে কথা তিনি বলে গেছেন যে আই হ্যাভ রিটেন এভরিথিং, আই হ্যাভ গিভেন এভরিথিং ইন মাই বুকস, প্লিজ রিড অন, প্লিজ গো অন রিডিং। প্রতিদিন আমার গ্রন্থ পড়ো। আমরা পড়ি, আমরা কতদিন প্রভুপাদের গ্রন্থ পড়ি? মানে প্রতিদিনই আমরা পড়ি কিনা, প্রতিদিন শুনি কিনা? মিনিমাম হাফ অ্যান আওয়ার প্রভুপাদের গ্রন্থ পড়া, মিনিমাম হাফ অ্যান আওয়ার প্রভুপাদের লেকচার শোনা, মিনিমাম একদম ন্যূনতম আমাদের করা উচিত, ন্যূনতম। অনেকেই বলছেন যে আমি প্রতিদিন শুনি না, আমি শোনা হয় না। প্লিজ দয়া করে এটা করুন। প্রভুপাদ বলেছেন যদি আমার গ্রন্থ কেউ প্রতিদিন না পড়ে তাহলে সে একদিন ফল ডাউন করবে। প্রভুপাদ বলে গেছে, আমি বলছি না। এখন সাবধান, খুব সাবধান। আমি বললে হয়তো ভুল হতে পারতো, কারণ আমার কথায় ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা করোনা পটবাজ। যখনই আমরা আচার্য বাক্য ছাড়া নিজে মাতব্বরি করব, নিজে ওস্তাদি করে কথা বলবো, তখন আমাদের কথা আমাদের দোষ থাকবে। কিন্তু আমরা যদি শুধু পোস্টম্যানের কাজ করি, আচার্যগণ যা বলেছে, তাহলে আমরা সেফ পজিশনে আছি, কেন আমরা শুধু তাদের কথা উপস্থাপন করছি। তো শিল প্রভুপাদ যে কথা বলেছেন সেই কথাটি রিপিট করছি। প্রতিদিন পড়ার চেষ্টা করতে হবে প্রভুপাদের কথা, প্রভুপাদের ক্লাস শোনার চেষ্টা করতে হবে। যারা ইংরেজি বোঝেনও না, তারাও যদি প্রভুপাদের ইংরেজি ক্লাস এত কঠিন কিছু না, কোনো হাই লেভেলের আজকালকার দিনের যারা অনেক স্কলার আছে, যারা খুব খুব বেশি কর্পোরেট ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তাদের মতো না। প্রভুপাদ খুব সরল ভাষায় কৃষ্ণ ভাবনামৃতিকে উপস্থাপন করেছেন, বাট সবচাইতে বেশি পাওয়ারফুল। হ্যাঁ, কেন? কেননা প্রভুপাদের মাঝখানে শুদ্ধ ভক্তি ছিল। ভগবান ভক্তির বশ। ভগবান আমি কত জার্গন জানি, আমি কত বড় বড় দাঁত ভাঙা ল্যাঙ্গুয়েজ জানি, সংস্কৃত পণ্ডিত, তা নয়। নাও আই উইল ট্রাই মাই বেস্ট টু লিসেন প্রপার লেকচার। থ্যাংক ইউ সো মাচ। প্রতিদিন শুনতে হবে। আমি আমার ছোট অভিজ্ঞতা থেকে বলছি, একটা ক্লাস একদিন শুনেছি, 35 মিনিটসের একটা ক্লাস প্রভুপাদের। সেই ক্লাসটা আমি আগের দিন সন্ধ্যাবেলায়, মানে বিকেলের পর চালিয়েছিলাম। তারপর দিন সকালবেলা অফিসে গিয়ে 11টার দিকে আমি সেই ক্লাসটাকে বন্ধ করেছি। মানে আমার কাছে মনে হয়েছে আরে ক্লাসটা তো আমি গত প্রায় 16 ঘন্টা ধরে আমি শুনছি, বা প্রায় 12 ঘন্টা ধরে আমি শুনছি। মানে কতবার যে আমি ওই ক্লাসটা মানে রিপিট মুডে ছিল, কিন্তু প্রতিবার যে আমি শুনছি একই ক্লাস, আমি বুঝতেই পারি না আমি একই ক্লাস শুনছি বারবার। এত চমৎকার প্রভুপাদের কথা, অমৃতপূর্ণ। তাই খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেন প্রভুপাদকে সবসময় সঙ্গে রাখি, প্রভুপাদের কথা যেন আমরা শুনি, তার কথা যেন আমরা পড়ি। আদারওয়াইজ প্রভুপাদ যে কথা বলেছেন যে আমরা ফল ডাউন করব, আমি নিজেও বুঝবো না যে আমি ফল ডাউন করছি। ফল ডাউন বলতে আমরা কি মনে করি, সব কিছু জব ছেড়ে দিয়েছে, 4টে নিয়ম পালন করা, সেটাই শুধু ফল ডাউন। বহু ধরনের ফল ডাউন আছে। ফিলোসফিক্যাল ডেভিয়েশন, দার্শনিক বিচ্যুতিও ফল ডাউন। শাস্ত্র যা বলছে আমি তা সিরিয়াসলি গ্রহণ করছি না, দ্যাটস অলসো ফল ডাউন।
বিচ্যুত, আমি পারমার্থিক পথ থেকে বিচ্যুত। পারমার্থিক পথ কি? পারমার্থিক পথ মানে কৃষ্ণ ভজনের পথ। আমি কৃষ্ণ ভবনের পথ থেকে, কৃষ্ণ ভজনের পথ থেকে আমি নিজেকে অন্যদিকে আমার মতি চলে যাচ্ছে, সেটাও তো ফল না। শুধুমাত্র 4টি নিয়ম না পালন করলে আর ষোলমালা জব করা বন্ধ করে দিলেই ফল ডান। প্রপাত বাংলা হিন্দি লেকচার অ্যাভেলেবেল, হ্যাঁ অ্যাভেলেবেল, বাংলা হিন্দিও আছে, শুনতে পারেন। তো সেই জন্য আমাদেরকে এটা বুঝতে হবে, আমরা যেন এটা, নয়তো কি হবে, প্রভুপাদের কথা যদি আমরা ভুলে যাই, তিনি প্রতিষ্ঠাতা আচার্য, তাহলে অন্যান্য গুরু হোক বা অন্যান্য প্রচারক হোক, তাদের কথায় আমরা নিজেদেরকে হারিয়ে ফেলব। আর আমরা যদি আমাদের মূলকে হারিয়ে ফেলি, মূলকে ভুলে যাই, তাহলে অনেক ধরনের ডেভিয়েশন চলে আসবে সংস্থায়। আসলে প্রভুপাদ যখন, এই জন্য প্রভুপাদ এনশিওর করতেন, নিশ্চিত করতেন যে সর্বদা যেন তাকে যেন পরিষ্কারভাবে যেন তাকে হাইলাইট করা হয়। তো এটা অনেক গুরুত্বপূর্ণ। একবার নিউ ইয়র্কে একটা এরকম প্রোগ্রামে লিফলেট করেছে, সেই লিফলেটের মধ্যে প্রভুপাদের লিখেছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, আর প্রভুপাদের নাম এরকম লিখেছে যে ফাউন্ডেড বাই প্রভুপাদ বা এরকম একটা কিছু, অথবা ছিল না নাম প্রভুপাদ, আমার ঠিক মনে নেই। তো প্রভুপাদ জিজ্ঞেস করেছি লিফলেটটা কে বানিয়েছে, লিফলেট কে বানিয়েছে? তখন এসছে যে ভক্ত, সে তৈরি করেছে। প্রভুপাদ বলছে এইভাবে কেন লিখেছে? আমি কি বলেছি কিভাবে লিখতে? ইসকন থেকে যে কোনো কিছু পাবলিশ হবে, তার আনুষ্ঠানিক যে কোনো কিছু, অফিসিয়াল কোনো কিছু ইসকন থেকে পাবলিশ হলো, তো সেখানে সবসময় থাকতে হবে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, ফাউন্ডার আচার্য হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। খুব পরিষ্কারভাবে প্রভুপাদের ছবি ব্যবহার করা, প্রভুপাদের নাম ব্যবহার করা থাকতে হবে। আদারওয়াইজ কেন বলেছেন? তো শুনে মনে হতে প্রভুপাদ নিজের অহংকার করছেন না, প্রভুপাদ নিশ্চিত করছেন যেন পরবর্তীকালে কেউ ভুলে না যায় এই সংস্থা কে তৈরি করেছে এবং নিজেদের মন গড়া কিছু তাতে ঢুকিয়ে না দেয়। সেজন্য এটা আমাদের উত্তরদায়িত্ব যেন আমরাও সেটি ফলো করি, সর্বদা যেন সব কিছুতে প্রভুপাদের নাম, প্রভুপাদের কথা যেন থাকে। তারপর কি দেখা গেল, আরেকবার যেমন শ্রীমদ ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ তার জীবনীতে তিনি যেমন বলেছেন যে সুরভি মহারাজকে বৃন্দাবন ইন্টারভিউ করেছে। ইসকনের একজন গুরু ছিলেন, মানে একজন সন্ন্যাসী ছিলেন সুরভি মহারাজ। তো প্রভুপাদ সেই পেপারে সেই ইন্টারভিউটা এসছে, সেখানে প্রভুপাদের কথা নেই। প্রভুপাদ জিজ্ঞেস ইন্টারভিউ কে দিয়েছে, তখন তমলকৃষ্ণ মহারাজ সুরভি মহারাজ নিয়ে আসেন, তুমি আমার কথা কোথায় বলেছো, আমার কথা বলেনি কেন? তাই আমরা যেখানে যে জায়গাতেই আমরা কিছু উপস্থাপন করি না কেন, প্রভুপাদ অবশ্যই সেখানে থাকতে হবে। প্রভুপাদকে আমাদেরকে উত্থাপন করতে হবে, প্রভুপাদকে আপহোল্ড করতে হবে, প্রভুপাদকে উপস্থাপন করতে হবে। কারণ আমরা যা পেয়েছি ভক্তি জীবনে, আমরা চিরঋণী, এবং আমরা কোনো দিন এই ঋণ শোধ করতে পারবো না প্রভুপাদে। যদি প্রভুপাদ না হতেন আমরা কিচ্ছু পেতাম না। এই এখনো যত কথা বলছি, প্রেম ভক্তি চন্দ্রিকার নামই আমরা শুনতাম না যদি প্রভুপাদ না আসতেন। তো এইভাবে আমাদেরকে সর্বদা কী করতে হবে, যেন সবচেয়ে সেফ হচ্ছে কি, যখনই কোনো উপশাখা কিছু চলে আসে, লাভ, পূজা, প্রতিষ্ঠা, তখন তা গুরুর চরণে অর্পণ করুন। গুরুদেব তার গুরুদেব প্রভুপাদের চরণে অর্পণ করবেন, তিনি তার গুরু, এভাবে কৃষ্ণের কাছে পৌঁছে যাবেন। অল গ্লোরিজ টু শ্রী গুরু অ্যান্ড গৌরাঙ্গ, অল গ্লোরিজ টু শ্রী প্রভুপাদ। সমস্ত কৃতিত্ব, সমস্ত প্রশংসা তাদের, সমস্ত জয় তাদের। তাই যদি কেউ কখনো প্রশংসা করে, কখনো কিছু পূজা দিতে চায়, প্রতিষ্ঠা, কৃষ্ণচরণে, গুরুদেবের চরণে তা অর্পণ করতে হবে। তো এখানে আমরা যেটি পড়ছিলাম, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যাহার চরিত। তো প্রেম ভক্তি যখন লাভ হবে, তখন আমাদের অনর্থ সমূহ যাবে, তখন আমাদের অবিদ্যা যাবে। প্রেম ভক্তি আগে হবে, তারপর অবিদ্যা যাবে। তো এই যে উপশাখা, এই উপশাখার মধ্যে, অর্থাৎ এই উপশাখা হচ্ছে ভক্তুত্ব অনর্থ। আমরা টোটাল কটা অনর্থ পড়লাম? কার কার মনে আছে আমরা টোটাল কটা অনর্থ পড়লাম? দেখিয়ে দিয়েছি আঙুল দিয়ে। টোটাল কটা অনর্থ আমরা পড়লাম একটু আগে? ওকে, কমেন্ট করুন তাড়াতাড়ি, দেখছি কে কার কার মনে আছে কটা অনর্থ, কি কি অনর্থ এবং কটা অনর্থ। তো এই অনর্থগুলো দূরীভূত করার আবার 5টা ধাপ রয়েছে। মোট 5টা ধাপে, মানে 5 প্রকারের অনর্থ নিবৃত্তি হয়। প্রথমত একদেশবর্তিনী, বহুদেশবর্তিনী, প্রায়িকী,
এবং পূর্ণা, আত্যন্তিকী। একদেশবর্তিনী, বহুদেশবর্তিনী, প্রায়িকী, পূর্ণা, আত্যন্তিকী। সৌরভ শেখ প্রভু, 4, yes, 4টি। কি কি সেই 4টি আর মনে আছে? তো একদেশবর্তিনী মানে কি? যখন আমরা ভজন ক্রিয়া চলতে থাকবে, আমাদের ভজন ক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে অনর্থ নিবৃত্তি ঘটবে, ভজন ক্রিয়ার পরেও এক ধরনের অনর্থ নিবৃত্তি ঘটে ভজন ক্রিয়ার দ্বারা। সেই 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 অনর্থ নিবৃত্তিটি পুরোপুরি হয় না, কিছু মাত্রায় হয়, অল্প অংশ জুড়ে হয়, তাই তাকে বলা একদেশবর্তিনী। চারটি কি কি কার মনে আছে? একদেশবর্তিনী, তারপর হচ্ছে ভজন ক্রিয়ার পর, তারপর হবে যখন আমরা নিষ্ঠার স্তরে যাব তখন হবে বহুদেশবর্তিনী, প্রায় অনেকাংশে অনর্থ দূর হবে, অনেকাংশে অনর্থ দূর হবে। তারপর যখন রুচি স্তরে, তারপর আরও দূর হবে, তখন মানে তখন প্রায় দূর হয়ে যাবে, প্রায় দূর হয়ে যাবে। এরপর যখন প্রেমের স্তরে তখন হবে পূর্ণা, প্রেমের স্তর হবে পূর্ণা। সুকৃতীর্থ, ভক্ত, দুষ্কৃতীর্থ, সুকৃতীর্থ, অপরাধীর্থ, ভক্তির্থ। হ্যাঁ, সুকৃতি, দুষ্কৃতি, কারেক্ট, থ্যাংক ইউ। তো কি হবে তখন? প্রেমের স্তরে পূর্ণা, পূর্ণা, পূর্ণরূপী অনর্থ নিবৃত্তি হবে। কিন্তু তাহলে 5 নম্বর স্তর আসলো কোত্থেকে? 5 নম্বর স্তর তাহলে আসবে কোত্থেকে? ভজন ক্রিয়ার পরে হচ্ছে একদেশবর্তিনী, নিষ্ঠা হলে নিষ্ঠা থেকে বহুদেশবর্তিনী, রতি হলে রতি থেকে পূর্ণা, রতি থেকে প্রায়িকী, আর প্রেম থেকে পূর্ণা। তারপরে যখন কৃষ্ণ দর্শন, কৃষ্ণ সাক্ষাৎকার লাভ ঘটবে, ভগবানের সাক্ষাৎ প্রেম সেবা হবে, তখন আমাদের গিয়ে আত্যন্তিকী অনর্থ নিবৃত্তি ঘটবে। সুতরাং পুরোপুরি ভগবত প্রেম লাভ করার পর, ভগবত দর্শন হয়ে ভগবানের সেবা না করা পর্যন্ত অনর্থ স্লাইটেস্ট পরিমাণ থেকে যেতে পারে। সুতরাং বি ভেরি কেয়ারফুল। হয়তো এতদিন হয়তো আপনাদের এটা মুখস্থ হয়ে গেছে, যে আপনারা তো ভাববেন যে এটা মনে হয় প্রভুর মুদ্রা দোষ, বি ভেরি কেয়ারফুল কেন এই কথা বলে, প্রায় প্রতি ক্লাসেই বলে। খুব সাবধান হতে হবে, খুব সাবধান, বি ভেরি কেয়ারফুল। এই কারণে বলি, কারণ চিন্তা করে দেখুন, কৃষ্ণ দর্শন পেয়ে কৃষ্ণ সেবা লাভ না করা পর্যন্ত এখন আমরা যে সেবা করছি সেটি আমাদের অপরিশুদ্ধ ইন্দ্রিয়ের সেবা, অপরিশুদ্ধ ইন্দ্রিয়ের সেবা। যখন আমরা কৃষ্ণ প্রাপ্তি ঘটবে, প্রেমভক্তি যাহা হইতে প্রেমভক্তি লাভ হবে, তারপর গিয়ে অবিদ্যা বিনাশ হবে, এবং প্রেমভক্তি লাভ হওয়ার পরে কৃষ্ণ দর্শন ঘটবে, তখন আত্যন্তিকী অনর্থ নিবৃত্তি ঘটবে। তাহলে কি কি হলো? একদেশবর্তিনী, বহুদেশবর্তিনী, প্রায়িকী, পূর্ণা এবং আত্যন্তিকী, এই 5 প্রকারের আমাদের অনর্থ নিবৃত্তি থাকবে। তাহলে শ্রী গুরুদেবের কৃপায় যখন আমরা প্রেমভক্তি লাভ করবো, তাহলে পথ কি খুব কাছে? কার কার মনে হচ্ছে পথ কাছে? হাত তুলুন। পথ খুব কাছে, গন্তব্য খুব কাছে, কার কার কাছে মনে হচ্ছে? কেউ কেউ তো ভাববে কি ব্যাপার, আমাদের কোথায় উৎসাহ দিবে, আমাদেরকে ডিমোরালাইজ করছে নাকি? আমি কি ডিমোরালাইজ করছি মনে হচ্ছে? সত্য কথা জানা ভালো, সত্য না জেনে মিথ্যা জেনে ঘুমিয়ে থাকা উচিত নয়। সত্য জাগ্রত হয়ে সত্য জানা উচিত, যে আমরা অত সহজ নয়, অতটা সহজ নয় যতটা সহজ আমরা মনে করি। সরল পন্থা, সরল কিন্তু সহজ নয়। ভক্তকে সরল এবং সহজের পার্থক্য বুঝতে হবে। সহজ মানে যা ইজিলি করা যায়, আর সরল মানে সিম্পল, মানে ইংরেজিতে সিম্পল বলে, কি বলে সরল মানে কোনো প্যাচ গোছ নেই, একদম সোজা, কিন্তু সহজ না।
গুরু মহারাজ একটা কোটেশন আছে খুব সুন্দর, ভক্তি পথে অগ্রসর হওয়া যতটা সহজ, ভক্তি অনুশীলনে যত্নশীল না হলে সেই পথ থেকে বিচ্যুত হওয়া তেমন কঠিন নয়। খুব তাৎপর্যপূর্ণ কথা। এগিয়ে যাওয়া যতটা সহজ বলে মনে হতে পারে সহজ, যদি আমি সরল না বলে যে সহজ বলে হতে পারে সহজ, কিন্তু যত্নশীল যদি না হই তাহলে বিচ্যুত হয়ে যাওয়া অনেক কঠিন। তার মানে আসলে সহজ নয়, কারণ যত্নশীল, কেয়ারফুল হওয়া, কেয়ারিং হওয়া ভক্তি জীবনে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা কতজন আমরা কেয়ারিং আছি? 100% কেয়ার নিয়ে আমরা কতজন করছি? কতজন আমরা সিনসিয়ারলি করছি? এই কথা মানে এই নয় যে আমরা কেউ করছি না, কেউ না কেউ অবশ্যই করছে, কিন্তু কথা হচ্ছে আমরা কতজন করছি, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ, কত পার্সেন্ট আমরা করছি। এখানে অনেক ধরনের কথা আসবে এই প্রেম ভক্তি চন্দ্রিকায়, শুনে হয়তো মাথায় হাত পড়তে পারে। প্রেম ভক্তি চন্দ্রিকা এত গভীর কথা আসলে নরোত্তম দাস ঠাকুর বলেছেন, কিন্তু বুঝতে হবে এই কথা কেন বলেছেন। যদি আমরা অন্তর দিয়ে বোঝার চেষ্টা করি এবং সরল চিত্তে বোঝার চেষ্টা করি তাহলে কঠিন হবে না। কিন্তু যদি হৃদয়ে অনেক জটিলতা রাখি, অনেক প্যাচগোছ রাখি না, তাহলে প্রেম ভক্তি চন্দ্রিকা বোঝা সহজ হবে না। তখন শুধু মানে ফল্ট ফাইন্ডিং বেরিয়ে আসবে, শুধু দোষ দেখার প্রবণতা বাড়বে বা খুব জটিল মনে হবে। কিন্তু আসলে জটিল নয়, আসলে সরল। শুধু হৃদয় দিয়ে মনোযোগ দিয়ে তা বোঝার চেষ্টা করতে হবে। তাই পথ বহু দূর, পথ এত কাছে নয়, অনেক দূর গন্তব্য রয়েছে। যেমন গতকালকে বলছিলাম যে কথা জানি না, আজকালকার দিনে আমরা এই কথা জানি না, তাই জন্য আমরা ভক্তিতে সিরিয়াস হই না। কারণ এই কথা আলোচনাও করি না, এই কথা জানিও না। কেউ আলোচনা করতে চাইলে বলে না না, এই খুব হাই লেভেলের কথাবার্তা। ঠিক আছে, হাই লেভেলের কথাবার্তা হলে তাহলে দরকার নেই, কি দরকার আছে? শিশু জন্মের পরে দুধ খায়, তাই তো? প্রথমে মাতৃদুগ্ধ খায়, তারপর গোদুগ্ধ খায়। তো কি আমরা যে বড় হয়েছি, আমরা কি শুধু দুধ খেয়ে বড় হয়েছি? কি মনে হয় আমরা শুধু দুধ খেয়ে বড় হয়েছি? যদি সারা জীবনে দুধ খেতাম, জন্মের পর কোনো দিনই যদি আমরা অন্ন ডাল সবজি খেতে না শুরু করতাম, আমরা বড় হতাম কখনো? কারণ আপনি যদি মনে করেন না আমি না অত অন্ন ডাল খাওয়ার অত ঝুট ঝামেলা নেওয়ার কি দরকার, দুধই খাই না। দুধ যতই সুষম খাদ্য হোক, দুধ কোনোদিনও ফুল গ্রোথ করাতে পারবে না যদি তার সঙ্গে অন্যান্য জিনিস যুক্ত না হয়। বোঝা যাচ্ছে? যদি সবসময় আমরা শুধু শিশু খাদ্য খাই তাহলে আমরা কিভাবে বড় হব? ভক্তিতে যদি অগ্রসর ইচ্ছা থাকে তাহলে আমাকে অন্যান্য জিনিস খাওয়ার অভ্যাস করতে হবে। আপনারা তো দেখেছেন অবশ্যই, প্রত্যেকেরই শিশু দেখার অভ্যাস আছে আপনাদের ঘরে কারো না কারো। সেটা ছোট থেকে দুধ খায়, তারপর ধীরে ধীরে যখন বড় হয় তাকে কি করে অন্ন বা খিচুড়ি দেয়, খেতে আস্তে আস্তে শুরু করে। তারপর আস্তে আস্তে অল্প অল্প করে একটু কোনো একটা সবজির টুকরোও তাকে দেয়, ধীরে ধীরে এভাবে ধীরে খেতে শুরু করে, বড় হয়। সারা জীবন কি শিশু খাদ্য খেলে চলবে? চলবে না। তো এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই কথাগুলো কেউ জানতে চায় না, শুনতে চায় না। সবাই শুধু দুধ খেয়েই থাকতে চায়, শিশু খাদ্য খেয়েই থাকতে চায়। তাহলে সে বড় হবে কোত্থেকে? সে যদি ম্যাচিউর হতে চায়, অ্যাডাল্ট হতে চায়, তাহলে তাকে অন্যান্য খাবার খেতে হবে। তো গভীরে যেতে হবে, ভক্তি জীবনের গভীরে প্রবেশ করতে হবে, জানতে হবে। আমি যদি গন্তব্য না জানি কত দূর, আমি কিভাবে তার জন্য প্রিপারেশন নেব? সেজন্য যদি কেউ সিরিয়াস হয় তাহলে তার এই কথাগুলো জানা উচিত। যদি কেউ সিরিয়াস হতে চায় ভক্তি জীবনে, এগুলো অত্যন্ত কনফিডেন্সিয়াল, কিন্তু সবাই অ্যাপ্রিসিয়েট করার মতো না এই কথা। অনেকেই ইগনোর করবে। প্রভুপাদ বলছেন আই ডোন্ট কেয়ার, আমি একটা চাঁদ চাই সারা পৃথিবীতে। আমি যদি সারা পৃথিবী প্রচার করে একজনকে শুদ্ধ ভক্ত করতে পারি, আই এম মোর দেন হ্যাপি। কারণ আমার গুরু মহারাজ আমাকে বলেছে তুমি পাশ্চাত্যে গিয়ে প্রচার করে শুদ্ধ ভক্ত বানাও। আমি একজন বানিয়েছি, আমি আমার গুরুদেব আদেশ পালন হয়ে গেছে। কিন্তু প্রভুপাদ এত মহিমান্বিত যে তার প্রচার একজন নয়, বহু শুদ্ধ ভক্ত হয়েছে। আকাশে লক্ষ তারা থেকে কাজ নেই যদি কোনো চাঁদ না থাকে। কোটি কোটি তারা কখনো আকাশে আলো দিতে পারবে না, একটা চাঁদ যে আলো দিতে পারে।
তো ভক্ত যদি হতে হয় তো সিরিয়াস ভক্ত হতে হবে, ভালো করে ভক্ত হতে হবে, লক্ষ্য জেনে সেই লক্ষ্য অনুযায়ী হাঁটতে হবে। এমনি এমনি বসে থাকলাম, শুধু কি হবে এতে করে, মানে জনাকীর্ণ হবে জায়গাটা, ট্রাফিক জ্যাম শুধু বাড়বে, গাড়ি চলবে না। সঠিক রাস্তা না জানলে, ভুলভাল রাস্তায় চললে, যদি 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 1000টা গাড়ি একটা ভুল রাস্তা দিয়ে চলতে থাকে এবং হঠাৎ করে তাদের মনে হয়, হঠাৎ করে তাদের ধ্যান হয় যে এটা ঠিক নয় রাস্তা, তখন তারা ব্যাক করতে চাই, করতে কি হবে, জ্যাম লেগে যাবে। তো আমরা যদি ভক্তিতে অগ্রসর হতে চাই, সঠিক পন্থা জানতে হবে এবং সুন্দর সিরিয়ালে লাইনে ধরে আমাদেরকে চলতে হবে। এই জন্য শাস্ত্রে বলা হচ্ছে, বৈদিক শাস্ত্রে, যে ভক্তির পথ অত্যন্ত ক্ষুরোধার, খুব সরু পথ। এখানে কারোর আগে কেউ প্রতিদ্বন্দ্বিতা করে, প্রতিযোগিতা করে যেতে পারবে না, কিন্তু লাইন মেনটেন করো, পেছন পেছন চলো। আমরা গীতা ক্লাসে একদিন বলছিলাম, যেমন ঘোড়ার চোখে যেমন ঠুলি পরানো হয়, কেন? তার লক্ষ্যকে স্থির রাখার জন্য, সামনের দিকে, ঘোড়া যেন ডানে বামে না তাকায়, কারণ ঘোড়ার মন অত্যন্ত চঞ্চল। অনেকে বলে না যে মনটা একদম ঘোড়ার মতো, মনটা ঘোড়ার মতো মানে চঞ্চল, ঘোড়ার মন খুব চঞ্চল। তাকে কেউ ঠুলি পরিয়ে দেয় যাতে ডানে বামে কি আছে সেটা সামনে দিয়ে যাও। তা আমাদেরকে লক্ষ্য স্থির করতে হবে, আমরা কোথায় যাব। তো এটা স্বাভাবিক যে খুব দামি জিনিসের ক্রেতা কম, সস্তা জিনিসে অনেক ক্রেতা পাওয়া যায়, পয়সা কম লাগছে, লোক ওখানে বেশি ভিড় করছে, ওখানে বেশি লোক ভিড় করবে, যেই দোকানে বেশি ভিড় বুঝবেন ওখানে দাম নিশ্চয়ই কমে দিচ্ছে, কোনো ডিসকাউন্ট আছে, ছাড় আছে। কিন্তু যেখানে একটু দাম বেশি সেখানে লোক কম থাকবে, হয়তো ভালো প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু দাম বেশি, আর ভালো প্রোডাক্ট মানেই দাম বেশি থাকবে। এই জগতের সবচেয়ে মূল্যবান বস্তু কি? কি মনে হয় আপনাদের কাছে এই জগতের সবচেয়ে মূল্যবান বস্তু কি? তাহলে সেটিকে পেতে গেলে আমাদের মূল্য দিতে হবে না দিতে হবে না? খুব সস্তা যদি হতো ভগবানের ভক্তি করা, ভক্তি করে ভগবানের কাছে চলে যাওয়া, তাহলে ভগবান এই কথা কেন বলতেন? বাসুদেব স মহাত্মা, বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভা, কেন বলতেন? এই শ্লোক চেঞ্জ করতে হবে, এটা শ্লোক চেঞ্জ করতে হবে না। ভগবান যা কিছু বলেছেন অভ্রান্ত, সত্যিকার অর্থে এইরকম মহাত্মা দুর্লভ। আমরা কেবল অভিলাষ করছি মাত্র, পথ বহুদূর। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, হ্যাঁ, আর একটু ছোটও করা যায় এই ওয়ার্ডটাকে, এই ওয়ার্ডটাকে আর একটু ছোটও করা যায়। কৃষ্ণ প্রেমটাকে যদি আমি শুধু প্রেমও বাদ দিই, শুধু কৃষ্ণ বলি, জগতের সবচেয়ে মূল্যবান ধন কৃষ্ণ। গোড়া পহুনা ভজিয়া মইনু, প্রেম রতন ধন হেলায় হারাইন। মহাপ্রভু হচ্ছে সবচেয়ে মূল্যবান প্রেমরত্ন ধন। কৃষ্ণ, কৃষ্ণকে পেতে গেলে, কৃষ্ণ কি সস্তা নাকি? কৃষ্ণ পরম পবিত্র, তাই কৃষ্ণকে পেতে গেলে আমাকেও পবিত্র হতে হবে। যদি আমি পবিত্র না হই, আমি কিভাবে পবিত্রকে অ্যাপ্রোচ করব? ইজ ইট পসিবল? না। আগুনে অনেক জীব থাকে, জীব ছোট 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 অনেক জীবাত্মা বা জীব, কেন? তার দেহটা অগ্নিময়, তাই সে আগুনে থাকতে পারে। আমি যদি কৃষ্ণের কাছে যেতে চাই, আমাকে কৃষ্ণময় হতে হবে। একদম সোজা বাংলা কথা। এই উদাহরণটা বোঝা যাচ্ছে, এই তুলনাটা। অগ্নিতে কেবল অগ্নিময় জীব থাকতে পারে, তাহলে কৃষ্ণতে কে কে থাকতে পারবে? তাই আমাদেরকে কি হতে হবে? কুইক অ্যান্সার চাই। কি হতে হবে আমাদেরকে? কমেন্ট করুন, কি হতে হবে কৃষ্ণকে পেতে গেলে, কৃষ্ণের কাছে যেতে গেলে? যদি আগুনে ঢুকতে গেলে অগ্নিময় হতে হয়, তাহলে কৃষ্ণকে পেতে গেলে আমাদের কি হতে হবে? তো তার জন্য প্রস্তুতি নিতে হবে এখন থেকে।
তো সেই কথা এখানে বলা আছে, প্রেম ভক্তি অবিদ্যা বিনাশ হবে, বহু দূর আছে, বহু দূর আছে। কিন্তু স্বাভাবিকভাবে এই ধরনের মানে সাধারণত এই ধরনের কথা লোকের কাছে ভালো লাগে না, অনেকের কাছে। কৃষ্ণময়, কৃষ্ণময় হতে হবে আমাদেরকে। ইয়েস, কৃষ্ণময় হতে হবে, পুরোপুরি কৃষ্ণময় হতে হবে আমাদের। আপনি আগুনে ঢুকবেন, যদি আগুনময় না হন আপনি কিভাবে আগুনে ঢুকবেন? তাই যদি কৃষ্ণতে যেতে চাই তাহলে কৃষ্ণময় হতে হবে। অনেক কঠিন প্রভু, মোটেই কঠিন না, মোটেই কঠিন না সুভাষ সরকার প্রভু। আরে বাবা, গৌর গোবিন্দ মহারাজ বলতেন, আরে বাবা, কৃষ্ণ ভক্তি করে কৃষ্ণ ভাবনাময় হয়ে কৃষ্ণের কাছে যাওয়া কঠিন লাগে, নাকি মায়ার বিরুদ্ধে সংগ্রাম করে কোটি 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 জীবন ধরে এই জড় সংসারে সুখী হওয়ার চেষ্টা করা কঠিন? কোনটা কঠিন? ভাবনা করে বলুন সুভাষ সরকার প্রভু। এই একটা জীবন কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণের কাছে চলে যাওয়া সহজ, নাকি কোটি 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 জন্ম ধরে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে শুধু মায়ার ত্রিতাপ দুঃখ পাওয়া সহজ? কোনটা কোনটা সহজ ভেবে দেখুন, কোনটা কঠিন ভেবে দেখুন। কৃষ্ণকে ভালোবাসা কঠিন না মায়ার যন্ত্রণা পাওয়া কঠিন? কঠিন নয়, কারণ আমি প্রোগ্রামড হয়েছি এমনভাবে, আমার ভেতরে প্রোগ্রামিং এমনভাবে তৈরি হয়েছে, আমি কৃষ্ণ দেখে মনে করছি ও না কঠিন, মায়া একদম অ্যাট্রাকটিভ, চমৎকার মায়া। আর আমি প্রোগ্রামিং হয়ে গেছি এইভাবে, অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে, অনাদি কাল ধরে আমি কৃষ্ণ বিমুখ হয়ে আছি। তাই এখন আমার কাছে এই কথা শুনে কঠিন মনে হচ্ছে। দেখুন আমরা কত দুর্ভাগা। আমি কাউকে বিশেষ নির্দিষ্ট করে বলছি না, আমি জাস্ট সিচুয়েশনটা বলছি, আমরা কত দুর্ভাগা। আমার বাবার কাছে যেতে আমাকে কঠিন মনে হচ্ছে, আর আমার প্রতিবেশীরা, আমার শত্রুরা আমাকে ধরে পেটাচ্ছে, তা আমার কাছে আনন্দের লাগছে। মায়া কে? মায়া আমার শত্রু, মায়া আমার শাস্তিদাতা, মায়া আমার জল্লাদ, মায়া আমার জন্য জম। লাভিং ফাদার, আমাদের স্নেহময় পিতার কাছে যাব, তা আমার কাছে কঠিন মনে হচ্ছে। বাবাকে ভালোবাসবো, তাকে কঠিন মনে হচ্ছে, অথচ আমার শত্রুর কাছ থেকে লাথি খাওয়া আমার কাছে সহজ মনে হচ্ছে। হাউ আনফর্চুনেট উই আর। আমরা কত দুর্ভাগা। শুভ, আপনি মনে করবেন আমি আপনাকে বলছি, আপনার প্রশ্ন, আপনার পয়েন্ট এই কথাকে নিয়ে এসছে। সত্যিকার অর্থে আমরা কত দুর্ভাগা। আমরা কৃষ্ণকে ভালোবাসা সহজ, কারণ কৃষ্ণের সাথে আমাদের নেচার মিলে। কৃষ্ণ সচ্চিদানন্দময়, আমরা সচ্চিদানন্দময়, অথচ জবরদস্তি সচ্চিদানন্দময় আমাকে চেঞ্জ করে আমি অসৎ অচিত নিরানন্দময় হতে চাইছি, যে কারণে আমার দুঃখ। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের জন্য কৃষ্ণকে ভালোবাসা সহজ। মুক্তির হিত্বার্থ অন্যথা স্বরূপেণ ব্যবস্থিত। মুক্তি মানে কিছুই না, মুক্তি মানে আমি সে হওয়া, আমি আমার সঠিক অবস্থানে চলে আসা, সঠিক অবস্থানে ফিরে আসার নাম মুক্তি। অর্থাৎ আমি এখন পাগল আছি, আমি এখন ভূতে পাওয়া আছি। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াবদ্ধ জীবের হয় সেই ভাব উদয়। এখন পিশাচি পেয়েছে, মানে ভূতে পেয়েছে। ভূতে পেলে, পিশাচিতে পেলে আমাদের কাছে কৃষ্ণকে কঠিনই লাগবে, কারণ মায়াবদ্ধ জীব। কিন্তু আমাদের স্বরূপে আমরা কি? স্বরূপে আমরা কৃষ্ণের দাস। হ্যাঁ, স্বরূপে আমরা কৃষ্ণ দাস, স্বরূপে আমরা কৃষ্ণের। বাড়ি ফিরে যাওয়া সহজ না অন্য কিছুতে পথ হারিয়ে ফেলা সহজ? আমি জানি আমার বাড়ি, এবং এবং শাস্ত্র আমাকে জানাচ্ছে, গুরু আমাকে জানাচ্ছে, সাধুগণ আমাকে জানাচ্ছে, সবই জানি, সবই বুঝি, তবু করি না কেন? তাই জন্য শ্রীল প্রভুপাদ বলতেন, গিভ দিস ওয়ান লাইফ টু কৃষ্ণ। এই একটা জীবন কৃষ্ণকে দিয়ে দাও। বহুত হয়েছে, বহুত চাকরামি করেছে, বহুত নকরামি করেছে, আর না, কিছু পাওনি। মায়ার নফর হইয়া চিরদিন ভুলে। আমরা কৃষ্ণ ভুলে গেছি, কৃষ্ণ ভুলে আমরা মায়ার চাকরামি করছি।
অথচ মায়া কে? মায়া আমাদেরকে পেটাচ্ছে, আর আমি তাকে বলছি আহ মধুময়, হ্যাঁ মধুময়। তাই আমরা কোনোভাবেই সুখী হতে পারছি না, কেননা যেখানে আমার সুখ পাওয়ার কথা সেখান থেকে অনেক দূরে সরে এসেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আছে, এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় এমনই মায়ার ছলনা। জাগতিক গান কিন্তু অর্থপূর্ণ। এরা সুখের লাগি চাহে প্রেম, এই জগতে খুঁজছে ভালোবাসা সুখের জন্য। কিসের জন্য? সুখের জন্য। কিন্তু সুখ মেলে না। এরা সুখের লাগি চাহে প্রেম, সুখ মেলে না, এমনই মায়ার ছলনা। এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় এমনই মায়ার ছলনা। প্রেম চাইছে, ভালোবাসা চাইছে, প্রেম ভালোবাসা নেই মাঝখান দিয়ে। ও তো মানে প্রেম ভালোবাসা তো মেলেই না, মাঝখান দিয়ে সুখটাও যায়। কেননা আমরা কৃষ্ণ থেকে দূরে সরে আসতে 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 তো অনেক দূরে চলে গেছি, অনেক দূরে, এত দূরে চলে গেছি এখন আর আমাদের কাছে আমরা বুঝতে পারছি না যে আমরা এখন কোন দিকে যাব। সেজন্য মনে হচ্ছে কঠিন, কেন নিজে আর কেউ দায়ী না। আমি জীব, আমি আমার 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 স্বতন্ত্র ইচ্ছা আছে। আমাকে ভগবান ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছে, তুমি আমার কাছে আসো, প্লিজ লুক এট মি, আমি আছি তোমার দিকে, আসো আমার কাছে আসো। আর এদিকে মায়াও ডাকছে, আমি মায়ের কাছে, আমি তো তটস্থ, আমি কেন মায়ের দিকে যাব? তার জন্য চাই প্রবল ইচ্ছা শক্তি, দৃঢ়তা। ভজন্তে মাম দৃঢ়ব্রতা, येषां तु অন্তগতম পাপম জননাম পুণ্যকর্মণাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। 7.28। কারা কারা আমাকে দৃঢ়ভাবে ভজনা করে? যারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে। তো তাই এই জীবনে যার যত বেশি কৃষ্ণতে রতি আছে, মতি আছে, বুঝতে হবে সে ততটা পাপ মুক্ত, ততটা শুদ্ধ। আর যার কৃষ্ণতে যত বেশি মতি লাগে না, দৃঢ়ভাবে ভজন করতে পারে না, তার দৃঢ়তা নেই, শিথিল, লুজ, সে তত বেশি পাপী, তার পাপ রয়েছে। এখন কি করতে হবে? আমার পাপ রয়েছে, যা আমার দ্বারা হবে না, আমার অনেক পাপ রয়েছে, তাই তাহলে আবার ঘুরো, তা আবার ঘুরো হে জীবাত্মা, কোটি 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 জীবনে ঘুরো, মায়ার চক্রে ভ্রমণ করতে থাকো। না না, তা নয়। আমাদের কি করতে হবে? ভুল অনেক করেছি, আর না রে বাপ, কান ধরছি, আর ভুল করব না, এ জীবন আমি তোমার জন্য। তাই আমরা যেখানেই আছি না কেন, যে স্তরে আছি না কেন, সেখান থেকে শুরু করতে হবে। ভয়ের কিছু নেই, কঠিন বলে কিছু নেই। ভালো করে চিন্তা করুন, আপনারা ভালো করে চিন্তা করে দেখুন। একটা শিশু, আমরা যখন শিশু ছিলাম, ছোটকাল থেকে আমরা 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, হয়তো এমফিল, তারপর পিএইচডি, পোস্টডক, এটা সেটা কত কিছু, জীবন সংগ্রাম, চাকরির জন্য প্রতিদ্বন্দ্বিতা, জব মার্কেটে প্রচণ্ড রকমের মানে কাটথ্রোট কম্পিটিশন, এই সমস্ত কিছুকে উতরে গিয়ে জীবনে এমন একটা জায়গায় গিয়ে আমরা হয়তো উপস্থিত হচ্ছি, তারপরে আমরা সুখী হতে পারছি না। এত কিছু জীবন ধরে আমরা করছি, সেগুলো কি খুব সহজ ছিল? স্কুল পাস করা, কলেজ পাস করা, বিশ্ববিদ্যালয় পাস করা, এত কিছু সহজ ছিল? তারপরেও করেছি, কঠিন ছিল। দিন রাত একাকার করে দিয়েছি পড়তে পড়তে, মাথার ঘাম পায়ে ফেলে দিয়েছি, তবু খেটেছি আমরা, কেবল একটুখানি সুখের লোভে। তারপর চাকরির বাজারে হাড্ডাহাড্ডি কম্পিটিশন, সেখানে গিয়েও অনেকে এই 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 চলার পথে কতজন তো সুইসাইডই করে। এত বড় প্রতিযোগিতার রাস্তায় চলতে গিয়ে যখন কেউ খেই হারিয়ে ফেলে, তখন সে সুইসাইড করে। তারপর হয়তো চাকরি পেলেও সেই চাকরির মধ্যে হয়তো আরো বহু ঝামেলা। ঠিক বলছি কি না? আমি নিজে বাইরে কোনোদিনও চাকরি করিনি, কিন্তু আমি জানি আমার অনেক বন্ধুরা বা ব্যাচমেটরা তারা এরকম খুব করেছে, বহুত ঝামেলা রয়েছে। তারপর আবার গিয়ে সংসার, কিন্তু সংসারও সুখী হওয়ার চেষ্টা, সেখানেও ঝামেলা। যারা যারা গৃহস্থ আছেন তারা জানেন সংসার কি জিনিস, সেখানেও কত ঝামেলা। তারপর আস্তে আস্তে কি
ভক্তিমোহন ঠাকুর যেমন বলছেন, বৃদ্ধকাল আওলো সব সুখ ভাগ হলো, পীড়া বসে হইনু কাতর। শেষে বৃদ্ধকাল এলো, সব সুখ পালিয়ে গেল, এবার পীড়া বসে হইনু কাতর। তাহলে কি সহজ? এই জগৎটাই, এই জীবনে বেঁচে থাকাটাই একটা বড় ধরনের কঠিন। তাহলে কৃষ্ণকে পাওয়া কঠিন মনে হচ্ছে? আমার কাছে তো ঢের এর চেয়ে সহজ মনে হয় কৃষ্ণ ভক্তি করা। নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, অচিরাতে পাবে তুমি কৃষ্ণ প্রেমধন। মহাপ্রভু বলছেন, নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, অচিরাতে পাবে তুমি কৃষ্ণ প্রেমধন। সহজ, শুধু সরল চিত্ত লাগবে, সরল চিত্ত লাগবে। অন্যদের আচার আচরণে দূষিত হয়ে যাওয়ার দোষ দিয়ে কি লাভ? অন্যদের কারণে মন দূষিত হয় না। আমি আমার মনের কর্তা আমি, অন্য কেউ না। আমি যদি আমার মনকে কন্ট্রোল করতে না পারি, তাহলে অন্য কে কি করবে? যে নিজেকে ঠিক রাখতে চায় তাকে ভগবান সাহায্য করবেন। চেষ্টা করুন, চেষ্টা করুন। সচিপুত্র অবতার প্রভু, সংসার বিষানলে 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 দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না কইনু উপায়। সত্যি তো, তার চেয়ে কি কৃষ্ণ ভজন কঠিন লাগে? সুভাষ সরকার প্রভু, অনেক চিন্তা ভাবনা করুন, চিন্তা ভাবনা করে এখন বলুন। কিছুদিন আগে আপনি বলছিলেন যখন লকডাউন চলছিল, যে আমার ব্যবসার কত টেনশন না, কত উদ্বেগের মধ্যে থাকতে হয়। লকডাউন হলেও বিপদ। এই জড়জগৎটা এমন একটা শাখের করা, এখানে ডানে গেলেও কাটে, বামে গেলেও কাটে। লকডাউন হলেও বিপদ, লকডাউন না হলেও বিপদ। এটা হচ্ছে জড়জগৎ। আর কৃষ্ণধাম, শ্রিয়কান্তাকান্ত পরম পুরুষ কল্পতরব, দ্রুমা ভূমিশ্চিন্তামণিগণময়ী তয়মৃতম, কথাগানম নাট্যম গমনমপি বংশী প্রিয় সখী, চিদানন্দম জ্যোতি পরমপি তদাস্বাদ্যমপি চ, সয়ত্র ক্ষীরাব্ধি স্রবতি সুরভিভশ্চ মহান, নিমেষার্ধাক্ষ বা ব্রজতি নহি যত্রাপি সময়, ভজসে তদীপম তমহমিহ গোলকমিতিয়ং, বিদন্তস্তে সন্তক্ষিতি বিরলচারা কতিপয়ে। ভগবত ধাম নিত্য আনন্দময়, নিত্য আনন্দ। সেখানে সেখানে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, নিত্য আনন্দ, নিত্যানন্দ, নিত্য আনন্দ, নিত্যানন্দ, 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 পরমানন্দ দিব্যানন্দ, নিত্য আনন্দ। নিত্যানন্দ প্রভু যদি আমরা স্মরণ গ্রহণ করি, তাহলে সেখানে কেবল আনন্দ, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। তাই ভালো করে চিন্তা ভাবনা করে আমাদেরকে বুঝতে হবে, কৃষ্ণ পাওয়া কঠিন নয়। এই জড়জগতে ফাইট করা অনেক কঠিন। কেন? পিতার কাছে যাওয়া সহজ। কেন? পিতা হাত পেতে মুখিয়ে বসে আছেন আমাদের দিকে, কখন আমার কাছে আসবে। বোঝার চেষ্টা করুন ভালো করে। কৃষ্ণ তিনি অপেক্ষা করছেন আমরা কবে তার কাছে যাব। তো আমি যদি তার কাছে যেতে চাই, তিনি আমাকে টানবেন না? তিনি আমাকে সাহায্য করবেন না? শ্রীল প্রভুপাদ বলেছে, আমরা যদি ভগবান যদি 1 পা যায়, তিনি আমাদের 100 পা এগিয়ে আসেন। আর মায়া, কৃষ্ণ দিকে যেতে গেলে কৃষ্ণ টানছে, আর মায়ার দিকে যেতে গেলে মায়ার লাথি মারছে, মায়ার চাপড় মারছে। তাহলে কেন ভাবছি কৃষ্ণের দিকে যাওয়া কঠিন, কৃষ্ণকে ভালোবাসা কঠিন কেন ভাবছি? দিস ইজ মোটিভেশন। একটু আগে যারা হয়তো আমার কথা শুনে মনে করেছেন প্রভু এত বেশি ডিমোরালাইজ করছে, এখন ভেবে দেখুন আসলে কোনটা রিয়েলি ডিমোরালাইজেশন, ডিমোরালাইজিং কোনটা?
এই জগতের প্রতি আকৃষ্ট হতে বলা না এই জগৎ থেকে দূরে গিয়ে কৃষ্ণকে ভালোবাসতে বলা। কৃষ্ণকে ভালোবাসতে বলাটাই হচ্ছে প্রকৃতপক্ষে উৎসাহ, প্রকৃতপক্ষে মোটিভেশন। বাকি কিছু মোটিভেশন নয়। এই জগতে ফাইট করে বাঁচবে এটা মোটিভেশন, এটা ফালতু কথা। এই জগৎটাকে ভগবান ডিজাইন করেছে দুঃখ পাবো, যেখানে দুঃখ পাওয়া ডিজাইন করা সেখানে আমি সুখ পেতে চাইছি, তাহলে এটা এটা সহজ হবে? যেখানে যেমন গুরু মহারাজ উদাহরণ দিয়েছিলেন, যেমন ক্যাসিনো, ক্যাসিনো এমনভাবে ডিজাইন করা থাকে যে ক্যাসিনোই প্রতিবার জিতবে, আপনি জিতবেন না। এই জগৎটা হচ্ছে একটা ক্যাসিনোর মতো। আপনি যতই লোভ, ক্যাসিনো প্রথমে লোভ দেখাবে, ফার্স্ট রাউন্ডে সে হয়তো আপনাকে জিতিয়ে দেবে, যেটা কম পয়সার রাউন্ড। তারপর আপনি লোভে পড়ে বেশি পয়সা বেট করবেন, ব্যাস চলো। সো দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ইজ এ ক্যাসিনো হাউস। ইউ ক্যান নেভার উইন হিয়ার। কেউ একজন বলেছে না যে ইউ ক্যান উইন, আর শাস্ত্র বলছে ইউ ক্যান নেভার উইন। ইউ ক্যান নেভার উইন, নেভার এভার উইন। এই জড়জগতের সঙ্গে ফাইট করে আপনি কাকে কাকে মানবেন? ওই চায়ের দোকানে বসে যে চা খায় এরকম ফালতু লোক, না যারা মহান তত্ত্বদ্রষ্টা পুরুষ আচার্যগণ? কাকে, কার কথা আমরা শুনব? যাদের কোনো শাস্ত্রকে দেখতে হয়, কৃষ্ণকে দেখতে হয়। তাই শাস্ত্র বলছে এই জগৎ কখনো সুখের নয়, এটা ফ্রাস্ট্রেটিং ওয়ার্ল্ড। আমি এখানে বলছি না, ইউ ক্যান উইন। হাউ ক্যান ইউ উইন? ক্যাসিনো, পারবেন না। তো সেই জন্য বুদ্ধিমানের এটা কাজ নয়, বুদ্ধিমানের কাজ হচ্ছে কৃষ্ণতে যাওয়া। তো যাই হোক, আমরা অনেক দূরে আলোচনায় গেলাম এইসব অনর্থের কারণে। এই যে কঠিন মনে যে কৃষ্ণকে, সেটিও আমাদের অনর্থ, অনর্থ আমাদেরকে এরকম ভাবাচ্ছে। তো যাই হোক, আমরা যে বলছিলাম, এখানে ছিলাম, প্রেমভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে। যখন প্রেমভক্তি লাভ হবে তখন সমস্ত অবিদ্যা যাবে। বেদে গায় যাহারও চরিত, সমস্ত বৈদিক শাস্ত্র যার গুণকীর্তন করছেন শ্রী গুরুদেব। শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু, লোকনাথ লোকের জীবন। শ্রী গুরুদেব তিনি করুণার সিন্ধু, করুণা সাগর। অধম যারা, তাদের তিনি বন্ধু। যারা অধম, যারা নিজেকে অতি উত্তম মনে করে, গুরুদেব তাদের থেকে অনেক দূরে। যে জানেন আমি সত্যিকার অর্থে এই জগতের ঘূর্ণিপাকে আমি হাবুডুবু খাচ্ছি, হে গুরুদেব আপনি ছাড়া আমার কোনো উপায় নেই, দয়া করে আমাকে তুলুন। যেমন ভক্তিনাথ ঠাকুর তার এক ভজনে তিনি গাইছেন, এহেন সময়ে বন্ধু তুমি কৃষ্ণ কৃপা সিন্ধু, কৃপা করি তোলো মোরে বলে। জ্ঞান কর্ম ঠগ দুই, মোরে প্রতারিয়া লই, অবশেষে ফেলে সিন্ধু জলে। এহেন সময়ে বন্ধু তুমি বিষ্ণু কৃপা সিন্ধু, কৃপা করি তোলো মোরে বলে। তাই হে কৃষ্ণ তুমি আমার একমাত্র বন্ধু, আর কেউ নয়। একদিন আমরা বলছিলাম না, বন্ধু মানে কি, বন্ধু শব্দের অর্থ কি? কার মনে আছে? কারো মনে আছে বন্ধু মানে কি? জানি না এটা বন্ধুর শব্দের আক্ষরিক অর্থ কিনা, আমার কাছে এটা আমি বুঝি বন্ধু মানে এই। বলেছিলাম বন্ধু মানে কি, তো কৃষ্ণ হচ্ছেন আমাদের বন্ধু। তো গুরুদেব হচ্ছেন কৃষ্ণের প্রতিনিধি, তিনি আমাদের বন্ধু। গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। এহেন সময় বন্ধু তুমি বিষ্ণু কৃপা সিন্ধু। তো প্রেমভক্তি যাহা হইতে শ্রীগুরু গৌণা সিন্ধু অধম জনার বন্ধু, লোকনাথ লোকেরও জীবন। তিনি করুণা সিন্ধু গুরুদেব। কৃষ্ণ কেবল যোগ্য পাত্রকে দয়া করে, কিন্তু গুরুদেব অযোগ্য যোগ্য কিছু বাজ বিচার করে না। আমার নিত্যানন্দ প্রভুর মতো দীনহীন পতিত পামর নাহি বাছে, ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। এরা অধম অধপতিত, তাদের আরো বেশি কৃপা করেন। লোকনাথ, লোকনাথ লোকেরও জীবন। লোকনাথ নরোত্তম দাস ঠাকুর তার গুরুদেবের কথা বলছেন, যিনি কৃষ্ণকে স্মরণ করিয়ে দেন। হ্যাঁ, কিন্তু আরেকটু স্পেসিফিক করে, বন্ধু শব্দের সঙ্গে মিল আছে যেটা বলেছিলাম। এটা আমি সংজ্ঞা বলেছি, আমার মানে আমার কাছে এরকম মনে হয়, যা আমি জানি না বন্ধু মানে আসলে কি ওটা কিনা, কিন্তু আমার কাছে এটা মনে হয় প্রকৃত বন্ধু সেই, যিনি কৃষ্ণকে স্মরণ করেন। ওকে,
আমি আবার বলছি, বন্ধু মানে যিনি বন্ধন মুক্ত করেন, যিনি বন্ধন মুক্ত করেন, সমস্ত জড় বন্ধন কেটে যিনি নিয়ে যান আমাকে, তিনি বন্ধু। তাই গুরুদেব বন্ধু, কৃষ্ণ বন্ধু, বৈষ্ণবগণ বন্ধু, সাধুগণ বন্ধু, শাস্ত্র বন্ধু, কারণ তারা বন্ধন মুক্ত করেন। লোকনাথ লোকেরও জীবন, লোকনাথ লোকেরও জীবন, লোকেরও জীবন, লোকেরও জীবন মানে যেমন আমাদের জীবন মানে আমাদের আয়ু থাকে, আমাদের মানে প্রাণবায়ু থাকে। তো ভক্তি মার্গে, আমরা যে ভক্তি মার্গে রয়েছে, আমাদের ভক্তি মার্গে যিনি আমাদেরকে ধারণ করছেন, তিনি হচ্ছেন আমাদের আয়ু, তিনি হচ্ছেন আমাদের প্রাণবায়ু, গুরুদেব, তিনি আমাদের ধারণ করছেন। লোকনাথ লোকেরও জীবন। তারপর কি, হাহা প্রভু কর দয়া, দেহ মোরে পদ ছায়া, এবে যশ খুশকো ত্রিভুবন। হাহা প্রভু কর দয়া, দেহ মোরে পদ ছায়া। হে গুরুদেব, মানে আরতি করে বলছেন, আরতি করে। হা হা মানে আহা, গুরুদেব হা হা, হা হা প্রভু কর দয়া। প্রভু সেই যার কাছে আমরা শরণাগত হই। হা হা প্রভু কর দয়া, দেহ মোরে পদ ছায়া। খুব তাৎপর্যপূর্ণ, পদ ছায়া দিতে বলছেন। কেন কি আমরা এই সংসারে যে সংসারের তাপে ক্লিষ্ট হচ্ছি, তাপে দগ্ধীভূত হচ্ছি, গুরুদেব দয়া করে আপনার পদ ছায়া আমার মাথার উপরে রাখুন। অর্থাৎ সর্বদা যেন আমি আপনার স্মরণে, আপনার আশ্রয়ে থাকতে পারি, আপনার চরণ ছায়া তলে যেন আমি থাকতে পারি গুরুদেব। দেহ মোরে পদ ছায়া, এবে যশ খুশকো ত্রিভুবন। সেই পরম দয়াল, পরম করুণাময় গুরুদেবের মহিমা জগৎ জুড়ে ঘোষিত হোক। পতিত পাবন শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখানে আমরা আলোচনা রাখছি। 12টা থেকে আমার একটা মিটিং আছে, যদি আপনাদের 1-2টো প্রশ্ন থাকে আমরা আলোচনা করতে পারি। আগামীকাল আমরা প্রেম ভক্তি চন্দ্রিকা কন্টিনিউ করবো এরপর থেকে। তো এইভাবে আমরা এই গুরু বন্দনার পুরো অর্থ আমরা দেখলাম, শ্রী গুরু চরণপদ্মের পুরো অর্থটা আমরা আলোচনা করলাম 2টো ক্লাস নিয়ে। যেমন তপ্তকাঞ্চন নিত্যানন্দ প্রভু বলছিলেন যে আমরা আরতি কীর্তনগুলো যেন একদিন আলোচনা করি। তো আমার মনে হয় এর মধ্যে আপনার গুরু বন্দনা আলোচনা হয়ে গেল, শ্রী গুরু চরণপদ্ম ভজনটি। এইভাবে আমরা গুরুর চরণে যদি আমরা শরণাগত হই, তবেই কেবলমাত্র আমরা সে গুরু পাদপদ্মে প্রেম ভক্তি রয়েছে, তাই তার শরণাগত হয়ে থাকতে হবে। ওকে, হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। দণ্ডবত প্রণাম প্রভু, দণ্ডবত প্রণাম রবীন্দ্র গোপীনাথ প্রভু, দণ্ডবত প্রণাম। আপনি কি মাত্র এলেন? হয়তো আপনার কাজে ব্যস্ততা ছিলেন। আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছি আজকে। আপনারা যারা যারা অংশগ্রহণ করেছেন, আমি আশা করব যে এই জিনিসগুলোকে হৃদয়ে ধারণ করার চেষ্টা করবেন, এই কথাগুলোকে। যদি মনে হয় আরও আপনাদের কোনো ভক্তের আপনি কল্যাণ চান, উন্নতি চান, তারা সঠিক বস্তু বুঝুক, তাহলে তাদেরকেও এই কথা আপনারা শোনান, এই কথা তাদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও শুনতে পারে। কারণ সত্যকে জানা উচিত। অন্ধকারে থেকে কি হবে? অন্ধকারে থেকে, অজ্ঞানতায় থেকে সুখী হওয়ার চেয়ে সত্য জেনে দুঃখী হওয়া ভালো। এই জগতের, এই মডার্ন ওয়ার্ল্ডের ধারণা হচ্ছে, আরে ধুর ধর্ম কথা বলো না, ভগবানের কথা বলো না, এসব শুনলে বরং আরও আমার ভোগ করতে পারি না, ইন্দ্রিয় ভোগ করতে পারি না, কারণ এসব শুনলে ভয় লাগে, ওরে নরক আছে, শাস্তি আছে, তার চেয়ে না জানাই ভালো। প্রভুপাদ এরকম র্যাবিট ফিলোসফি হচ্ছে খরগোশের মতো। খরগোশ যখন বনপথ দিয়ে সিংহ খরগোশে তাড়া করছে, খরগোশও ছুটছে, তো ছুটতে ছুটতে এক জায়গায় গিয়ে খরগোশ আটকে গেছে, আর কিছু নেই, গিয়ে উল্টো দিকে দেখছে সিংহ তো দাঁড়িয়ে আছে, না কোনো সিংহ নেই, আমি মুক্ত, আমাকে কেউ মারতে পারবে না। খরগোশের দর্শন, শশক দর্শন, র্যাবিট ফিলোসফি প্রভুপাদ। এটা কি ঠিক? সিংহ নেই, আমি চোখ বন্ধ করে দিলে সিংহ নেই, মৃত্যু নেই। তাই এইগুলো সত্য কথা, এগুলো আমি জানি বা নাই জানি, আমি অস্বীকার করি, কিছু আসে যায় না। আমার চোখ বন্ধ করাতে সত্য মিথ্যা হয়ে যাবে না।
তাই আমাকে বরং চোখ খুলে সত্য জানা উচিত, জেনে সেইভাবে কাজ করা উচিত। কিন্তু আমি যদি তা না জানার চেষ্টা করি, শুধু অজ্ঞানতাতে থাকতে চাই, অনেকেই আছে অজ্ঞানতাতেই থাকতে চায়। তারা মনে করে অজ্ঞানতা, যেমন একটা কথাও আছে, মানে কার জানি কোন এক মূর্খ এরকম কথা বলেছে যে নিসায়েন্স ইজ হ্যাপিনেস। কোন এক জাগতিক এক বিষয় মূর্খ দার্শনিক এ কথা বলেছে, নিসায়েন্স ইজ হ্যাপিনেস। কারণ যেহেতু সত্য জানি না, সুতরাং ইচ্ছা মতো যা খুশি তা করতে পারি। কিন্তু সেটাই আমাদের জীবনের, যে বুদ্ধিমান সে সত্যকে জানে এবং সেভাবে চলে। ওকে, হরে কৃষ্ণ। আমি 5 মিনিট ওয়েট করলাম, কোনো প্রশ্ন নেই, তাহলে ঠিক আছে, আমরা এখানেই সমাপ্ত করব। হরে কৃষ্ণ। যদি আমার কোনো কথায় কাউকে আমি অনিচ্ছাকৃতভাবে দুঃখ দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, আমার ইচ্ছা করে নয় কোনো কথা হয়তো, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করবেন। যদি কোনো কথা আপনাদের জীবনে কার্যকরী হয় বলে মনে করেন, তাহলে তা গুরুদেব শ্রীল প্রভুপাদের বাণী জেনে সেটি আপনারা পালন করুন। আর অন্য কথাগুলো আপনারা নিজেরা আপনাদের জীবনের কল্যাণের জন্য, আমার কোনো কথায় যদি আপনাদের কষ্ট লাগে, সেই কথা আপনারা মনে করবেন আমার মুখের দোষ মনে করে ক্ষমা করুন। আর হরি কথা, যা কথা আপনার কাজে লেগেছে, সেগুলো শ্রীল গুরুদেবের আদেশ বাণী জেনে সেগুলো আপনারা পালন করুন। হরে কৃষ্ণ। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। গৌর প্রেমানন্দে হরি হরি বল।